হ্যাঁ তাহলে হবে হ্যাঁ তাহলে হবে এটার ভিতরটা 4 জন ঢুকবে 4 জন আসি আমরা সময় নাই সমস্যা নাই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জাকির ভাই সার্কাস দেখা নিয়ে ব্যস্ত আছেন। আরে উপর দিয়া না ভিতর দিয়া আরে ভিতর দিয়া জাল লাগে না না একটু কই সাইড দিবেন তালি হবে জান দেব ভিতর দাও দিরা ভালো করে করুন বড় আছে বড় আছে তালি হবে কিন্তু বহুত বড় হয়েছে হ্যাঁ এখন একটা তালি হবে জুড়ে আমাদের 2 জন ডুবছে গা আরো 2 জন ডুববে আর এই খেলার মাঝখানে আপনারা খেলা দেখবেন কিন্তু ভিতরে কেউ ফাড়া দিবেন না কারণ ভিতরে কেউ ডুববেন না আর যদি আপনাদের দেখার সমস্যা তাহলে কিছু লোক এনজয় করুন কিছু লোক এনজয় বই করুন তাহলে আরো হনাই করুন এই ভাই করুন কিছু লোক এই ভাই করুন আমি যদি কোনো সমস্যা হয়ে যাই করুন এমন এক জায়গা আছে এবার আমরা রাই করুন এবার জায়গা আছে আর এখন দেখবেন এটার ভিতরে 2 জন ঢুকছে আরো 2 জন ঢুকতে আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরে কিন্তু বারবার সুবিধা দেওয়া হইতো না হাই ভরুন ইউটিউবের মধ্যে যারা দেখেন হাই ভরুন দোহারা গাই ভরুন তবে আপনাদের দেখাতে আইলে দোহারা গাই ভরুন পরে কিন্তু বারবার আইলে দোহারা গাই ভরুন হ্যাঁ দেই ভরুন হ্যাঁ আইলে চালু ভরুন হ্যাঁ আর এক চেয়ারের মধ্যে 2 জন বসবেন না এক চেয়ারে 2 জন বসবেন না আমাদের এক চেয়ারে 2 জন বসবেন না 2 জন বসে আমাদের চেয়ার গোনা ভাঙবেন না আর যাদের সমস্যা হবে তারা এদিকেই করবেন বালিয়াটা বাজারে এদিকেই সার্কাস দেখতে পাচ্ছেন যেটা ফেসবুক ইউটিউবে দেখতাম আজকে দেখেন কিভাবে ডুবে সাইডে দেখেন কিভাবে ডুবে ডেলিভারি শুরু হয়ে গেছে চাচ্ছি যে একটি রিং এর ভিতরে লোক শুরু করে দিলাম আরেকজন মানে এই রিং এর ভিতরে আরেকজন যাবে সেই রকম প্রস্তুতি নিচ্ছে তো আসলেই আমরা এখন দেখাতে আর আমাদের এখানে সার্কাস হবে আপনারা যদি বলেন গান চালাতে গানও চালাবো যেগুলো নাচ পারতে নাচবো আমরা গান চালাতে আমরা দেখানো হবে মহিলা মানুষ রিং এর ভিতরে যাওয়ার জন্য বা প্রবেশ করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে শুরু হচ্ছে অটোমেটিকলি 3 জনের মধ্যে মানে 2 জনের মধ্যে আরেকজন ঢুকতেছে তো রিং এর ভিতরে একটি রিং এর ভিতর দিয়ে 3 জন হ্যাঁ তালি হবে একটা জোরে একটা তালি হ্যাঁ আরো জোরে একটা তালি হবে জোরে তালি হবে কইতাইছে রে একটি রিংয়ের ভিতরে 3 জন মানুষ যাচ্ছে আরেকজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অটোমেটিকলি 3 জন ঢুকে গেছে একটি রিংয়ের ভিতরে তো আগে 2 জন পুরুষ মানুষ ঢুকছিল তার উপরে আরো একজন মহিলা মানে প্রবেশ করছে তার পিছনে আরেকজন পুরুষ মানুষ ঢোকার জন্য চিন্তা ভাবনা করতেছে তো আমরা আসলে মানে একদম কাছের থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের গরম 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 সাংবাদিক
মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই রিং এর ভিতর দিয়ে আসলে তিনজন মানুষ আমরা আসলে ইউটিউব ফেসবুকে অনেকবার দেখেছি, আসলে আজকে বাস্তবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। একটি রিং এর ভিতর দিয়ে তিনজন লোক প্রবেশ করছে এবং কি আরেকজন ভিতরে ঢুকতেছে। ताली मार पूरा ताली मार ताली আসলেই আমরা ফেসবুকে বা ইউটিউবে যতটা দেখেছি আসলে দূর থেকে অনুভব করতে পারিনি, আজকে সেই একদম ফেস্টিভ্যাল সামনে থেকে দেখতে পাচ্ছি যে আসলে একটি রিং এর ভিতরে চারজন লোক কিভাবে প্রবেশ করে। প্রিয় দর্শক, আসলেই বালিয়াটা বাজারে এই উৎসবমুখর অবস্থায় একটি সার্কাস অনুষ্ঠিত হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন শত শত জনতা সেই বালিয়াটা বাজারে আনন্দ উপভোগ করতেছে। বুড়া মানুষের বুড়া মানুষের বুড়া মানুষ, এটা তো বুড়া মানুষ। খেলাটি দেখে কেমন মনে হচ্ছে, একটু অনুভূতিটা কেমন লাগছে? না, খুব ফাইন আছে, ঠিক আছে। হ্যাঁ প্রথম অবস্থায় সরকারের প্রথম অধিবেশন সামনে এখন দেখবেন আমরা কিভাবে তাজা জিওল সাপ সামনে দেখা যাচ্ছে, জিওল মাছ আর কিভাবে দাঁড়াই সব মিলে ফেলাই। এখন খেলা দিকে রিংটা আমাদের অরিজিনাল লোহা। হ্যাঁ, এই অরিজিনাল লোহা। তো আমাদের জাকির ভাই মনে হয় যে এই রিং এর ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তো সে আসলে সার্কাসের প্রথম অধিবেশনটি শেষ হয়েছে। এখন সামনে দেখা যাচ্ছে যে আসলে একটা মানে গর্ত করে অর্থাৎ কবর খুঁজে রেখেছে, যে সেই কবরের ভিতরে কাউকে মাটি দিয়ে ডেকে রাখা হবে। তো পরের অধিবেশন দেখানোর জন্য তাদের পক্ষ থেকে এখন দেখবেন আমরা কিভাবে শিং মাছ অথবা জিওল মাছ সাপ গিলে ফেলাই। এখন আমাদের খেলার দিকে লক্ষ্য রাখবেন। হ্যালো, আমাদের খেলা হবে। এখন নাকি খেলার পর খেলা হবে, খেলার পর খেলা হবে, আকর্ষণীয় খেলা আবার শুরু। তাজা জ্যান্ত এখন দেখবেন সে একজন মানুষ খাবে, কিভাবে দাঁড়াই সাপ খাওয়া হয়, কিভাবে শিং মাছ খাওয়া হয়। আকর্ষণীয় খেলা আমাদের শুরু। তো আপনার সাথে থাকেন বালিয়াটা বাজার থেকে সার্কাসের। শিং মাছ বলেন না জিওল মাছ বলেন? আসলে জিওল মাছ। হ্যাঁ, জিওল মাছ। এই জিওল মাছে মানুষে খেলা মারলে জড়াইসা করে, আর আমরা গিল্লা খাইয়ে হলো আবার পেট থেকে বাই করবো। আবার অনেকেই বলে প্লাস্টিক, অনেকেই মনে করে সিলভার, অনেকেই মনে করে রাবার। এটা আপনাদের হাতে তুমি চেক করবেন, তারপরে আমরা খামো, দেখবেন প্লাস্টিক সিলভার নাকি। দেখা যাচ্ছে তাজা শিং মাছ, অর্থাৎ আমাদের দেশীয় ভাষায় যেটা বলে জিওল মাছ। হ্যাঁ, সবার সামনে নিয়ে যাবে। যাও গেলেও আমি সবার কাছে নিয়ে যাবো, সবার সামনে মাছটা নিয়ে যাবো।
যাদের মন চাবো মাছটা নিয়ে দেখবেন কাটা আছে কিনা, তাজা মাছ কিনা, পরে আমরা গিল্লে ফেলাবো। হ্যাঁ, হাতি নিয়ে দেখতে পারবেন, যারা চাবেন তাদের কাছে দেওয়া হবে। অরিজিনালি জিওল মাছ দেখেন। হ্যাঁ, মাছটারে মারবেন না, হাতি নিয়ে দেখেন কাটা আছে কিনা। হ্যাঁ, যারা চালাক চতুর হাতি নিয়ে দেখেন মাছে কাটা আছে কিনা। আমাদের সার্কাস হ্যাঁ, জিওল মাছ, মাছটা মারো না, মারো না, মারো না, মধ্যে মাছটা মারবেন না, মাছটা মারবেন না, হাতি নিয়ে দেখেন। জিওল মাছ সে খেয়ে দেখাবে। হ্যাঁ, অরিজিনালি জিওল মাছ দেখেন, যারা চাবেন তাদের কাছে দেওয়া হবে। আমরা জিওল মাছটিকে দেখার জন্য চেষ্টা করবো, আসলে সেটি কি জিওল মাছ, আদৌ কি আস্তা জিওল মাছ। আমাদের খেলার পর খেলা হবে, খেলার পর খেলা হবে। আকর্ষণীয় খেলা আমাদের শুরু। মাছটারে কেউ মারবেন না, হাতি নিয়ে দেখেন। অরিজিনালি জিওল মাছ দেখেন, মারেন না যে সিপি মেরে মেরে নিতে পারি। হ্যাঁ, মাছটারে কেউ মারবেন না। দেখি আসলে অরিজিনালি শিং মাছ দেখেন, জিওল মাছ। জিওল মাছ দেখতে পাচ্ছেন আমরা, তাজা একদম আস্তা জিওল মাছ সে খেয়ে দেখাবে। তো দেখেন, হ্যাঁ, মাছটা মারবেন না কেউ, মাছটা মারবেন না, যারা চাবেন তাদের কাছে দেওয়া হবে। হ্যাঁ, কাটা আছে, কাটাতে গুতা দেন, দেন বেদনা করে কিনা। খেলাটি থেকে কেমন উপভোগ মনে করছে দেখি। তো মুরব্বি কি বলে, কিছু বলে নাকি? আপনারা মাছটা আমরা আসছি খেলা দেখে নাকি, তারপরে হাতে নিয়ে দেখে দেখেন কাটা আছে কিনা। আগে দেখেন আপনারা তো দেখছেন নাকি? শেষ করেন। তাহলে খাওয়া সব শুরু করে দিলাম। তাহলে তাহলে আর তো করতে মন লাগতো না। হ্যাঁ, মাছটা দিয়ে দেন। দিতেছি দাদা, দিতেছি মধ্যে। হ্যাঁ, কিভাবে অরিজিনালি শিং মাছ জিওল মাছ খাওয়া হয়। আস্তা জিওল মাছ সার্কাসের যারা আসলে সার্কাস যারা দেখাচ্ছে তারা খেয়ে ফেলবে। তো সেই আস্তা জিওল মাছ সবাইকে দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ, মাছটা দিয়ে দেন। সার্কাস অনুভব, মানে সার্কাস দেখছেন, শত শত জনতা উপভোগ করছে। সার্কাসের প্রথম অধিবেশন বাতিল তুলে দেন, বাতিল তুলে দেন, হচ্ছে। বস্তাটা চাপাই দেন। হ্যাঁ, সবাই তো দেখা যায় নাকি? তো এখন সেই আস্তা জিওল মাছ সার্কাসের যারা আসলে সার্কাস দেখাচ্ছে তারা। হ্যাঁ, আমাদের আকর্ষণীয় খেলা আবার শুরু। খেলার পর খেলা হবে। মাছটা আজকে ওস্তাদ জলমল করতেছে, দেওয়া যায়। মাছটা আজকে আমি কেমন ওস্তাদ, মাছটি ভালো লাগতেছে, দেওয়া যায়। মাছ আজকে ওস্তাদ আমি খাই, আমি কেমন। আচ্ছা, মাছটা বলে আজকে উনি খাবে, ওই তুমি খাওয়ার সমস্যা নাই। মাছটা আমি খাই, আজকে বলতেছে, উনি বলতেছে আমি খাবো। তো উনি আমাদের ছাত্র খেলা শিখাইতেছি, শিখবার চেষ্টা করতেছে। তাহলে একটা স্কুলের মাস্টার মারা গেলে আরেকটা মাস্টার ভর্তি করতে হবে নাকি? কন আমি এক সময় থাকবো না, উনি এক সময় চালাতে পারবো। তাহলে মাস্টার তুমি খাও, আজকে যাও। আচ্ছা, মাছটা যে খাবা, শোনো, আমার গেঞ্জি তুলতে হবে, কারণ অনেকে ভাববো গেঞ্জি তো মাছ ডুবাইতেছ। গেঞ্জিটা খুললে বলা যাতে মানুষের সন্দেহ না থাকে। রাইট। হ্যাঁ, সার্কাসের দ্বিতীয় অধিবেশন আর দেখেন এখন গেঞ্জি খুললে বলছে শিং মাছ কি আর কি পেনও খুলুন লাগবো। হ্যাঁ, প্যানে খুলতে হবে। আসলে ওই প্যান্ট যদি খুলিয়া বলা তলের সাইজ, তলের বডি কিন্তু সেটা সুবিধা না। আর আমরা খেলাতে দেখাইতেছি, এখানে আপনারা মনে করেন হাজার হাজার দর্শক, কোন ছিটারি ব্যাপারে গেলে ধরা খামুই নাকি? কন ধরা খাইতেই হবে। আর যদি অরিজিনাল খেলা হয় তাহলে কোনো ধরাধরি নেই নাকি? কন তাহলে মাছটা দেখাবে, আপনারা চোখটা দেখবেন, মোবাইলে দেখবেন, কম্পিউটারে দেখবেন, মোবাইলে দেখবেন, এগুলো ঝামেলা আছে কিনা। সার্কেস খেলা হচ্ছে বাস্তব, কোনো ছিটারি নেই। আর উনি যে খাবা, মাছটা খাবা, একদিকে গোয়া দিও না, আরেকদিকে মুখ দিও না, সবার দিকে মুখ দিয়ে খাবা। মানুষের সুন্দর করে বুঝাইতে হবে। আর উনি নতুন শিখতেছে তো, আর শিখাইতেছি। আর হ্যাঁ, যাও বাজনা দিব, গানটা সারে আপনার 5টি খাওয়া ধরো।
দেখেন কিভাবে মাছ গিলে ফেলা। আরে শুনেন, আর যদি কেউ রান্না মাছ ভাত খাইতে বসেন, কাটার মতন একটা কাটা, চুলের মতো একটা কাটা, ওটা যদি কারো গলায় কারো গীতা পরে আপনি করে গলা ফুলিয়ে দেন, বমি করে দেন না। আর এই মাছটার মধ্যে রান্না মাছ না, এটা কাটা সহ একজন হাতে বাড়ি মারবে, রক্ত ছুটবো, জড়াইয়ে পড়বো। আর এই মাছটা ওটা গিল্লা হালাবে। কিভাবে গিলবে? পেট থেকে বাইকেরা হবে। আর যদি নদী অথবা বিলের মাঝে মাছ ছাড়ে, লাইট মালে দেওয়া যায় না, পানির তলায় মাছ দেওয়া যায় না, আমরা লাইট মারবানি, পেটও মাছ গে বাহা করবো, মুহে লাইট করবানি। হ্যাঁ, যাও সরাও। তালি 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 তালি, হ্যাঁ তালি তালি।
কারো খাওয়ান লাগবো আচার খাওয়ান লাগতো না বন্ধ করো আচার খাওয়ান লাগতো না খাওয়ান লাগতো না তাহলে মাছ কয়টা খাইছে 4টা এটা কিন্তু জাদু না 8টা হবে 4টাই বাই করা হবে এটা মুক্তা বাই করবো না গোয়াদা গোয়াদা আসলে 4টা মাছ যদি গোয়াদা বাই করবা তারপরে গোয়াদা করে কাম চলবো গোয়াড়াইছে আচ্ছা যেহেতু আপনারা কইসুন খুশি করে আমার কাম গোয়াদা 2টা আর মুক্তা 2টা নাকি কই হ্যাঁ এখন আমাদের মাছটা বাই করা হবে আপনার 15 মিনিট পর বলবেন 15 মিনিট কেন গিয়া মাছটা হয়েছে বিলের কিনা এই প্যাডের মধ্যে ঢুকছে একটা মাছের যদি রাগ উঠে 5 জনে কিন্তু ফিরাইন যায় না থামলে কিন্তু একলাই ফিরাইন যা এই মাছটা গিলছে মাছের কিন্তু রাগ আছে প্যাডের মধ্যে এরকম করতেছে এই মাছটা একটু থামুন লাগবো থামার পরে পরে পাড়া দিব মুক্তার মুক্তিটা মাছ কুয়াটা মাছ বেরিয়ে আইব আর মাছটা বাই করতে হবে 15 মিনিট পর এখন আমাদের খেলা দেখবেন অন্য খেলা দেখাইতে চাই আচ্ছা আপনাদের এলাকায় ক্রিকেট খেলেন অথবা ফুটবল খেলেন একটা বল বাড়ি মারছই বলটা 200 ফুট উপরে উঠছে আমরা দৌড় মেরে গিয়ে বলটা ভেবে ক্যাচ ধরতে যান সিবাদা ক্যাচ মিস করে টেটেরা বিলিয়া আপনারা বলটা মাথা থেকে বাড়ি দিবেন আমি এখান থেকে দৌড় দিব বলটা আমাদের মারার আগে হাতটা বাঁধবেন পিছে হাতটা বাঁধা থাকার পর বলটা বাড়ি মারবেন আমি দৌড় মেরে গিয়ে বলটা এভাবে মাথা থেকে আমি টার্গেট করে দৌড় দিব ফার্স্ট আমার হাতে থাকবে আমি দৌড় মেরে গিয়ে বলটা মাথা থেকে দেবো বলটা পড়বেও না নড়বেও না বল মাথায় থাকবে আবার ফুটবল এটা আমি মাথা থেকে ধরি আবার অনেকেই পাতলা জিনিস ক্রিকেট বল পাতলা ফুটবল পাতলা রাখতে সম্ভব আমি 5 জিনিসও খেলা দেখাইতে পারি এই যে একটা মাটির কলস এই কলসটাও মিলে অন্য হ্যাঁ আমি মাথা থেকে ধরবো এই কলসটাও মাথা থেকে দেবো 40 কেজি পানি ভর্তি 35 কেজি আছে পানি 5 কেজি আছে কলস অনেকে মনে পাবে ভাবতেছেন কলস বোধহয় খালি একটা লোকে চেক করে দেন পানি আছে কিনা খালি কিনা ওজন তো তাই দেন এটা লোক আসেন চেক করার লিগা আপনারা হাতে যেগুলো লোক আসেন চেক করে লিগা আসেন চেক করে যান হ্যাঁ যেগুলো লোক চেক করতে পারেন যেগুলো লোক চেক করতে পারেন দেওয়া পানিতে ভরা না খালি ভরা আছে 40 কেজি হবে না একজনে দেখছে তো আচ্ছা বাবা একটা কথা বলি অনেক অনেক মা বোন আছে তোরা দেখ একটা সমস্যা তোমরা একটু দিতে যাও বাবা ওরাও দেখ তোমার রোদি দেবো সবাই তোমার রোদি দেবো যাও বাবা আর একটা দেখ তোমার রোদি দেবো বাবা বাবা প্রিয় দর্শক বালিয়াটা বাজারে ছাড়কেস দেখাচ্ছে আসলে শত শত উৎসব জনতা সার্কাস উপভোগ করতেছেন আসলে ফ্রি সময়ে বাজারের আশপাশের লোকজন অনেকজন উৎসব মুখর জনতা সেখানে সার্কাস উপভোগ করতেছেন তো সার্কাসের 3য় অধিবেশন শুরু হচ্ছে তো হ্যালো আমাদের খেলার পর খেলা হবে হ্যাঁ দেখা যাচ্ছে আসলে হ্যাঁ খেলা দিকে লক্ষ্য করুন আসলে সন্ধ্যার পর ফ্রি সময়ের কারণে বালিয়াটা বাজারে সার্কাস উপভোগ করার জন্য শত শত জনতা এখানে উৎসব জনতা একত্রিত হয়েছে খালি মালি আছে একটু পানি কমে গেছে ওপরে ভরে দাও অন্ত ভরে দাও হ্যাঁ দাও ভরে আঙ্গাও আঙ্গাই গেল বড় বড় আঙ্গাই বড় হ্যাঁ বড় আরো বড় একবারে পরে জানি আরো বড় বড় হয়েছে তাহলে খেলার দিকে লক্ষ্য রাখেন আমাদের খেলা শুরু হয়ে গেল অনেকেই কয় কি জানেন এই বেড়ায় যে ক্রিকেট বল ক্যাচ ধরে ফুটবল ক্যাচ ধরে এই বেড়ার মাথা আমাদের কাটা খুঁজে দিচ্ছে হেন গিয়া বল ফিরে ফিরে ধরা হয় মানে সন্দেহ করে আচ্ছা তাহলে আপনি আমার মাথাটাও চেক করতে পারেন অনেকেই কয় বেড়ায় যে পুল থেকে বল করে এবারে বল ধরে বলা মাথা মাঝে কাটা খুঁজে দিচ্ছে কাটার মধ্যে বলকে ধরা হয় আচ্ছা মাথাকে খুঁজে শুন যাবো না কাটা করুন যাবো তারপরে মাথাটাও চেক করুন আমার মাথার মধ্যে কোনো কাটা মাথা আছে নাকি মাথাতে ভালো লাগবো
মাথাটা ভালো করে চেক দেন, বাইরে ঘুরিয়ে চেক দেন। এই মাথার মধ্যে কিছু আছে নি আসলে? হ্যাঁ, ভালো করে মাথা চেক তো দেন, গর্ত দেখেন। নাই দেখা যায়। ভালো করে চেক দেন, দেখেন মাথায় কোনো কিছু আছে নাকি, গাঁদা করা আছে নাকি দেখেন। হ্যালো, কলসটা মাথাতে একটা দৌড় দিমু, এবার মাইরে দিয়া এইভাবে ক্যাচ ধরবো, আমি হাত ছেড়ে দেবো 40 কেজি পানি সহ, হাত ছেড়ে একটা দৌড় মারমু, বাইরের দিকে 100 মিটার দৌড় হবে, দৌড় মাইরে ডাইরেক্ট, এবার ডাইরেক্ট আমি মাটির মধ্যে শুয়ে পড়বো, সোজা হয়ে শুয়ে পড়বো পানি সহ, সোজা হয়ে শুমো, আবার শোয়ার থেকে আমি এই ব্যাপার উল্টে পড়বো, কলস লয়ে উল্টে পড়বো, পানিও ভরবে না কলসও ভরবে না, 100 মিটারের দৌড় হবে, ডিস্কো ডিস্কো ড্যান্স হবে, আবার চাকা নাকা ড্যান্স হবে, আবার বুঝাও ড্যান্স হবে, আবার উপটা বজাও ড্যান্স হবে, খালি ড্যান্স আর ড্যান্স হবে। চলো। হ্যাঁ, তো সার্কাসের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। এই উৎসব মুখর জনতা সেই বালিয়াটা বাজারে শত শত জনতা এই ফ্রি সময়ে সবাই উপভোগ করতেছেন। এই সার্কাসের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। ঠিক আছে। ভালো মিস্ত্রি খারাপ। হ্যাঁ, দেখা যাক দেখা যাক। হ্যাঁ, খেলার দিকে তো দেখতে পাচ্ছেন সেই একটি বিশাল বড় একটা কলসির ভিতরে পানি নিয়ে মাথায় রেখে সে ডিস্কো ডান্স দিতেছে। তো আসলে না ধরে সেই কলসিটি মাথায় বসিয়ে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আসলে মানে উনি একদম দুহাত ছেড়ে দিয়ে কলসিটি মাথায়। আপনারা তো জীবনে বহু ড্যান্স দেখছেন, এখানকার ড্যান্স হবে সম্পূর্ণ ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? তাহলে গরম ড্যান্স হলে সম্পূর্ণ ড্যান্স হবে জাপানি মডেল নাকি কোন? আসলে আমি গরিব মানুষ, আমার কাছে বাজনা নাই, সার্কেট চালাতে গেলে লাখ লাখ টাকার বাদ্য বাজনা লাগে। আমাদের মাথায় 40 কেজি পানি, আপনাদের খালি হাত, আমি অর্ধেক বডি দিয়া উপরে টুতে খেলাতে হামো, আর নিচের টুকটা আপনাকে লোকে তালিও দিব। তাহলে আপনারা তালি দিবেন, সাহায্য করবেন, নাচবো আর ড্যান্স হবে। সবাই তালি হবে, তালি মারেন। মাথার আবার চেক দিন লাগবো, মাথার আবার চেক দিন, গাঁদা করা আছে নাকি দেখেন, কোনো কিছু আছে নাকি। হ্যাঁ, এখন আমাদের মাঠে নামবে গোলাপি। আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে আবার গোলাপি টেনে। হ্যাঁ, শুরু। এতুডি মুরব্বি রয়েছে এখানে। রেডি, পোলাপান বাবার একটা তালি মারো, তালি মারো, তালি মারো, জোরে তালি, জোরে তালি। হ্যাঁ, আদরের সঙ্গে খেলা আবার শুরু। এমরে সব পুরুলিয়া সবাই একটা লাইভ চলতেছে। প্রিয় দর্শক, বালিয়াটা বাজারে সেই মাছ বাজারের সন্ধ্যার পর ফ্রি সময়ের মধ্যে যে সার্কাসটি তৈরি হয়েছে, যে সার্কাস দেখাচ্ছে, সেই ফ্রি সময়ের কারণে উৎসব জনতার অনেক উৎসব জনতা এখানে। তো সার্কাসের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটি মেয়েকে এখানে শুয়ে তার মেজারমেন্ট করতেছে। দেখা যাক কি হয়।
একেবারে বান্ধব দিনে তো শত শত উৎসব জনতা এখানে সার্কাস উপভোগ করছেন। কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের বালিয়াটা বাজারে। আস্তে আস্তে বাঙালি গেল তো দেখা যাক শোভন ভাই নিজেরা তো সেই মহিলাটির পা এবং মাথা বেঁধে নিচ্ছে। তো দেখা যাক আসলে কি হচ্ছে। তো আমরা দেখবো এখন তো আসলে কি করবে। বহেন দেখা যাক। তো আসলে যেই গর্তটি অর্থাৎ কবরের মধ্যে খুঁড়ে রেখেছে সেই গর্তের মধ্যে মনে হয় সম্ভবত নামাবে। আচ্ছা ওইদিকে তো ওদিকে অনেক বসে দেখতে পারতেছে না। আমরা এদিকে মানে কিছু বই ভরুন কিন্তু জায়গাটা হয়ে যায়। আমরা এদিকে কিছু মানে ভাই বই ভরুন নাই ভরুন নাই ভরুন বারে বারে ডাক্তার ভাই ভরুন এই বই ভরুন যাই ভরুন যাই ভরুন হবো নিয়া আউন নাকি। তো সেই গর্তের মধ্যে সেই মহিলাটিকে রাখবে। দেখা যাচ্ছে যে আসলে কিছুক্ষণ পরে সেই গর্তের মধ্যে বা কবরের মতো খুঁড়ে রাখছে সেই কবরের মধ্যেই ওনাকে নামাবে প্রস্তুতি নিচ্ছে। তো আসলেই দেখতে পাচ্ছেন যে আসলে কীরকম গর্ত। সেই গর্তের মধ্যে সেই নামাবে, গর্তের মধ্যে সেই মহিলাটিকে রাখবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উৎসব জনতা সেই বালিয়াটা বাজারে উৎসব জনতার সেই সার্কাসটি উপভোগ করতেছেন। দেখেন সব ধরনের ছেলেরা এখানে আছে সার্কাসটি উপভোগ করতেছেন। হ্যাঁ সবাই বলেন সুবহানাল্লাহ। আমি সবার পায়ের নিচে হাত দিয়ে একটা কথা বলতে চাই, কারণ দেখেন হাতটা দিছি সবার পায়ের নিচে। আর এই খেলার মাঝখানে কেউ জানাজার করবেন না, কেউ জানাজারের দোয়া করবেন না, কেউ জানাজার দিবেন না। আমরা গরিব মানুষ, পেটের দায়ে হালুয়াঘাট থেকে আসছি খেলা দেখার জন্য। আপনারা আনন্দ করতেছেন, দেখেন আমাদের সার জামা গেমে গেছে গা, পিছিয়ে গেছে গা। কিন্তু আসলে সবার পায়ের নিচে হাত দা বলছি, কেউ জানাজার করবেন না, কেউ জানাজারের দোয়া করবেন না। আর আপনার এলাকায় যদি আপনার এলাকায় কোনো লোকে কারো ক্ষতি করে, কারো কিছু করে থাকে, পায়ে ধরে মাছের মাপ দেয় না, আমি আসলে আপনাদের সবার পায়ে নিচে হাতে মাপ চাইছি, আমাকে ক্ষতি করবার চেষ্টা করবেন না। আমরা গরিব মানুষ। আর আমি বাংলাদেশে বহু জায়গায় আমরা সার্কাস দেখাইতে যাই। অন্য এলাকায় আমরা যদি দাগ দেই, আমরা ওই দাগের বাইরে যান, আমার আপনি বাইরে যান বাবা, একটা নিমিট বাবা। আর আপনাদের এলাকায় কিন্তু দাগ দিন লাগছে না। এই যে মানুষ আমরা কিন্তু এদিকে দাগ দিয়ে ব্যবহার করি, তাদের বৃত্তি আসে না। আর অন্য এলাকার মানুষ এই বৃত্তি মানে কবর মানুষ ঢুকে করবার চায়। আর আপনার এলাকার মানুষ এত ভদ্র, এত শিক্ষিত মানে বলার বাইরে। কারণ একটা মানুষ ডাইকেও কিন্তু বৃত্তি আনন্দ না। আর অন্য মানুষ সবাই খালি সামনে এসে পড়ে। আর আপনাদের এলাকা আমি শুনছি ওই পুস্তকের মধ্যে আছে টাঙ্গাইলের ভাষা সবচেয়ে শুদ্ধ ভাষা। টাঙ্গাইলের ভাষা সব এলাকায় চলে, আর অন্য অন্য এলাকার ভাষা কিছু লোকে মিল নাই। আর আপনাদের এলাকায় ছাত্র পোলাপান যারা আছে, অন্য অন্য এলাকায় ছাত্র পোলাপান একদিক দিয়ে ঝামেলা করে, আর এখানে ছাত্র পোলাপান না কোনো সমস্যা করে না। আর সবার পায়ে নিচে হাতটা বলছি, এখানে রাখবেন বাবা বাবা। আর আপনাদের পায়ে নিচে হাতটা বলছি, আমরা গরিব মানুষ। আচ্ছা একটা বাটন ফোন আড়াইশো যদি কেউ ভাই থাকেন তাহলে একটু দিয়ে দিবেন, নিয়ে যেতে পারবো। আর এই খেলার মাঝখানে আমাদের বাড়ি হালুয়াঘাট, আপনাদের বাড়ি টাঙ্গাইল, আমরা সার্কেল দেখাইতেছি। হ্যাঁ
আর সবাই বলেন সুবহানাল্লাহ। আর কারো বাবা কারো মায় কখনো কোনো দিন ছেলে খারাপ পালিতে চায় না, ছেলে মনে করেন গানও দিতে চায় না, ছেলে নাটকও দিতে চায় না, ছেলেকে মদ গাঁজা খাওয়াইতে চায় না। বলবেন খাইকে লিখে করে কে লিখিয়া? মনে করেন একজন মানুষ সবারই ছেলে মেয়ে চায় শিক্ষা শিক্ষিত বানাবো, উচ্চ শিক্ষিত বানাবো, বাবা এই যে বাবা উচ্চ শিক্ষিত বানাবো। আর আমার মা আর আমার বাবা কি বানাইছে জানেন? আমার মা আমার বাবা সবার বাবার মতো আমাদের মা বাবা না, আর সবার মতো সবাই না। আপনার এখন বর্তমান এলাকার মাঝখানে দুইটা ছেলে দুইটা মেয়ে এটা যথেষ্ট, অনেক ছেলে মেয়ে বেশি নেয় না। আর 50 বছর আগে 30 বছর আগে আমার পেট থেকে আমরা বোন হয়েছি 8টা, আমি ভাই হয়েছি এলকা। তাহলে এখন এলাকায় না সারা ডিস্ট্রিক্টের মধ্যে 8টা মেয়ে 7টা ছেলে কারো নাই, কিন্তু আগে হয়েছে মনে করেন পড়ায় মানুষের হয়ে গেছে। আর সেই আমলে আমরা লেখাপড়া করতে পারছি না, আমরা ভাত খাইতে পারছি না। এখন তো মানুষ স্কুলও দেয়, আমার স্কুলও দিছে না, আমরা ভাতের লেগে কানতাম। এখন আর একটা ছেলে স্কুলের টিফিনের টাকা দেয় 10 টাকা, বিকাল সকালবেলা নাস্তা খাওয়াই দেয়। আবার বাইকে যদি একটা ছেলে ভাত না খায় মায় কান্দে, আমার ছেলে ভাত খায় না, আমার মেয়ে ভাত খায় না, মেয়ে জানি কি হয়েছে ডাক্তার দেখা। আর আমরা ভাতের লেগিয়া চুপ করে তুমি। আর আমার মা ভাতের লেগিয়া আমরা প্রতিদিন কানতাম, মা ভাত দাও, মা ভাত দাও, মা ভাত দাও। আমার মা ভাত দিতে পারছে না। আঙ্গুর কি করছে জানেন? আমার আব্বা 50,000 কাজ করছে, 30টা মূল ধান কাটা কাজ করছে। ধান কাটা কাটিয়ে 50 টাকা পাইতো, 1 কেজি আটা আনতো, 1 কেজি চাইল আনতো। আঙ্গুর রুটি বানাই খাওয়াইছে না কোনোদিন। রুটি খাওয়াইছে না কেন লেগিয়া? রুটি বানাইলে বেড়াইতো না, 1 আদান করে করতো, রান খালি যাও। আর দুপুরে পরে বাজি দিচ্ছে কম। আমাদের পাহাড় এলাকা বাড়ি ধান আবাদ হয় না, কিন্তু আমরা গরিব মানুষ এভাবে খাইতাম। খাওয়ার পর আমার আপা বলতো 8টা মেয়ে 7টা মেয়ে হয়েছে, এই মেয়ে বিয়া দিমু কেমনে? তখন আমার আপা শক্তি কমে গেছে। মানুষের 3টা জিনিস থাকে না, মানুষের শক্তি থাকে না, জৈবন থাকে না, ক্ষমতা মানুষের চিরকাল থাকে না। এই 3টা জিনিস বাবা চলে জায়গা। তখন আমার আব্বার বয়স হয়ে গেছিল, শক্তি কমে গেছে। কমার পর আমার আব্বারে কেউ কাজও নেয় না, আমার আব্বা মাটি কাটতে পারে না। তখন আঙ্গুল লেগে আমার আব্বা কাজও না গেলে চাল কিনতে পারি না, ডাল কিনতে আমাকে খাওয়া দিতে পারে না। তখন আমরা কানতাম বাদের লিখা। তখন আমার 7টা বন্ধু আর উপযুক্ত হয়ে গেছে। আমার মা আপা খালি বলতো এই মেয়েটি বিয়া দেওয়া হইতাম, আমার খাওয়াই কমে যেত। কিন্তু আমার মার লোক ঝগড়া লাগতো আমার আব্বার, এই মেয়ে কেমনে বিয়া তুমি কেমনে কি করবো? চাই ছাড়া রাজ্যে কাজ করতো। কাজ করার পর আমার আব্বা কি করতো, মা কি করতো, আমি করে ফালাইতাম আম্মা গেছে আপা লোক ঝগড়া লেগিয়া। তখন আব্বার কাজ নাই, টাকা পয়সা কমে গেছে, কাজ করতে পারে না। তখন মাও গেছে গা, আমরা তো যেতে পারি না। তখন আমার বাবা কি করতো, বলতাম মা আপা ভাত দাও, আপা আমার তো গেছে গা। আমার আব্বা বলতো তোমরা বসো, আমি কামতে আসি গা। আব্বা সকালে কাজও গেছে, বিকালেও আসে না। না হওয়ার কারণে আমরা বসে রয়েছি, আপা চাল নিয়ে যাবো, ডাল নিয়ে যাবো। আমার আব্বা কি করছে, আমাদের ঘরের পাশে তো এই কাছের মাঝে ঝুলিয়া রশি লাগাই মরে রয়েছে, গলের মাঝে ঝুলিয়া রশি লাগাই মারা গেছে আমার আব্বা। মারা যাওয়ার পর আমার আব্বা মারা যাওয়ার আমার খাবার আর কে দিব? তখন ভাতের অভাবে পেটের অভাবে মাও গেছে, আমার বাবা মনে করে ফার্স্ট টাঙ্গাই মারা গেছে। ভাতের লেগে 7টা বোন, আমার ভাতের লেগে কানতাম। মারা যাওয়ার পর মানুষের এরকম মাটি দিতে গাড়ি আলছে, গাড়ার পর সব মানুষ গেছে যার যার ভাই, আঙ্গুর বলার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, আর কেউ নাই। তখন আমরা ভাতের লেগে কানতাম। ভাতের অভাবে আমরা কি করতাম, বাজারে উঠতাম, মনে করে নিয়ে মা নাই বাবা নাই, কে খাবার দিব? তখন আমরা বাজারে গিয়ে কি করতাম, মাসের মাথা ধরে টান দিতাম, মাসের প্যান্ট ধরে টান মারতাম। আঙ্গুর মি ফিরতো, একটু রুটি দেন, বাজার দোকান মাসে রুটি খাইতো, বিস্কুট খাইতো, এগুলো চাইতাম। কেউ সর মারতো, কেউ লাত্তি মারতো, আবার কেউ একটু সিরা দিত। আর আমার বোন বটিরে বলতো তোরা এখানে নাচবি, তোর একটা রুটি দিমু খাওয়ামু। আমার বোনে করে বাজারের মাধ্যমে মানুষে নাচাইছে, গান করাইছে, কত কিছু করাইছে একটা রুটি খাওয়াইয়া। কিন্তু কেউ বাবা ভাত খাবার দিছে না, রুটি বিস্কুট খাওয়াই আমার বোনে করে নাচনেওলা গানওলা বানাই গেছে। আর আমরা কি করতাম, কেউ আর ভাত খাবার দিছে না, কারো বাইতে যাবার দেয় নাই, খেলে আঙ্গুর নাচাইতো। তখন আঙ্গুর বোনে করে কি করছে, আঙ্গুরে খাবার না দিয়া আমরা এলাকায় কানতাম, মাসের কাছে ভাত পেয়ে আনতাম, বিস্কুট চাইতাম, রুটি চাইতাম। এই থেকে পেট ভরে কত হোটেল বলতো, এই হোটেলওয়ালার সামনে হোটেলওয়ালা মালিকরে বলে দিত এই ছেলে মেয়ে যদি আপনার হোটেলের সামনে আসে তাহলে আমরা কিছু খাবো না, আমরা তো হাতে কিনা, কারণ এখন চোখ ভালো না। এরা যদি কারো মানুষের কাছে চায় আর চোখ নষ্ট, পেট নষ্ট হয়ে যাবো, পেট খারাপ হবো, এখন সামনে কিছু খাওয়ান যায় না। আমরা গরিব মানুষের কাছে চাইয়া থাকতাম, আঙ্গুর মাসে দৌড়াই দিত, লাথি মারতো, আঙ্গুর বাইরে চলা দেয়া বাজারের বাইরে থইতো, আঙ্গুর সামনে কেউ কিছু খাইছে না, কিন্তু আমরা মানুষের কিছু খালি খালি চাইয়া দেখতাম, আঙ্গুর মন চাইতো, আঙ্গুর একটু দিত, কিন্তু আঙ্গুরে দিচ্ছে না। আঙ্গুর এলাকার মানুষের মিলিয়া কইছে এটা এলাকার মেয়ে ছেলে থাকলে এলাকা নষ্ট হয়ে যাবো, এলাকার সমস্যা হয়ে যাবো গা, এটা মানুষের কাছে খাবার চাই, চাটা চা, এটা কি করুন যায়। এলাকার মানুষের মিটিং করিয়া আমারে আমার বোনে করে রাতের 10টার সময় 11টার সময় রেখে তুলছে। আমরা উঠছি, মনে করছি আঙুলে খাবার নিয়ে এসছে, সব কিনে কি করছে, আমার গাড়ির মধ্যে পড়ছে, গাড়ির মধ্যে বইরে ট্যাপ টাপ নিয়ে আমার সার্কেস চেপে দিচ্ছে বাতের অভাবে। কিন্তু আমাদের বাবা নাই, আমার মা নাই, সার্কেস দিয়ে তুইছে, আঙ্গরে বেগা বানাইছে, তেরা বানাইছে,
মাটি তোলে কাটছে, তাজা মাছ খাওয়াইছে, মাথা তুলসি দিছে, খাদ্য দিতে পারি তো, এর বেগা বানাইতো। যদি একটু বেগা না হইতাম তাহলে লাথি মারতো, বাড়ি মারতো। আমরা কাঁদতাম, আঙ্গার ছেড়ে দেন, আঙ্গারে ছেড়ে দেন, আঙ্গারে ছাড়ছে না, আমার বাবা নাই, আমার মা নাই, আমরা কই যাবো, আঙ্গারে সার্কেস হয়ে রাখছে। কিন্তু আপনারা টিকিট কাটছেন, যাত্রা কেন, সার্কেস কেন টিকিট কাটছেন, টাকাটা বাবা আমরা পাইছি না। আপনাকে এমপিরা মন্ত্রীরা বন্ধ করে নিছে, আর আঙ্গার গরিব, আঙ্গার মতন গরিব মানুষ ধরে ধরে নিয়ে গান গাওয়াইছে, নাচাইছে, মান সম্মান ইজ্জত নষ্ট করাইছে, বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, হেটা করে দেবো, হেটা করে দেবো, খাইলে আমার মান সম্মান নষ্ট করছে, টাকাটা বাবা কেউ দিচ্ছে না। আর আমাদের খেলার মাঝখানে আজকে যে খেলা দেখাইতেছি, এই টাকাটা বাবা আমরা সরাসরি পাবো, কারণ আমরা গরিব মানুষ। আমার বোনেরা জামা খুলে কাপড় খুলে নাচবার চাইছে না, সার্কেস জোর করে নাচাইছো, যাত্রা গানো জোর করে নাচাইছে আমার বোনে করে। আমার বোনেরা চোখ মুজিয়া মা ইজ্জত সম্মান নষ্ট করিয়া কাজ করতো। এই যে আমার বোন মিডিয়ার মধ্যে ঢুকছে, এটা আমার আপন বোন, আরো 6টা বোন আমার বাড়িতে, আমরা নিজের খেলা দেখাই। এই যে একটা কবর খুঁজছে, কবরের খেলা বাবা কেউ দেখাইছে না। আমার বোনকে আমি কবরের খেলা দেখামো, কারণ আমার তো খাওয়ান লাগবো, কিছু করুন লাগবো। সার্কেস বন্ধ হয়ে গেছে, আঙ্গর অন ছেড়ে দিছে। এলাকায় কোনো বিয়ার অনুষ্ঠান হলে, কোনো দাওয়াত খাইলে আঙ্গরে বাবা দাওয়াত নেয় না, কারণ কেলে জানেন, মাঝে ভালো মন্দ খায়, কত সেনা হ্যাঁ, এক টুকরা মাংস লেগে আমরা তা যায়, কিন্তু আঙ্গর কোন এলাকার মানুষে এক টুকরা মাংস দাওয়াত মাওয়াত আঙ্গরে খাওয়ায় না, কিন্তু হেরাই খা আঙ্গরে দাওয়াত যাওয়ার দেয় না। আমরা গান করছি, আমরা নাচছি, মাঝে চিন্তা ভালা কয়টা এলাকার মহিলা নাচছে, গান গাইছি, এলাকা আঙ্গর কারো সম্বন্ধে পরিচয় দেয় না, কোন সম্বন্ধে আমরা যাইতে পারি না। আমরা বাতের লেগেছে বাবা এরকম হচ্ছে। আর যে আঙ্গর টাকা থাকতো, মাঝে দাওয়াত করতো, আমরা মাসের লগে বইয়ে খাইতাম, সেটা আঙ্গর বাইকে নাই। সবাই সার্কেস খেলা দেখতেছো, বাইকতে ভাত খাইছো, আমরা ভাত খেতে পারছি না, আমরা দোকান থেকে বিস্কুট খাইয়া সার্কেস দেখাইতেছি। খেলা শেষে সবাই যাবাই গিয়া আমরা কই যাবো, আঙ্গরে থার জায়গাও নাই, আমরা বাড়ি আঙ্গর মমির সিং, আমরা হালুয়া ঘাট যাওয়া কি সম্ভব? সবাই খেলা দেখবে, আঙ্গর ফালাইতে যাবেন, আমরা গরিব মানুষ। আর এই খেলার মাঝখানে আমার 2জন লোকে টাকা দেবো না, বলবেন কোন 2জন? যার একটা ছেলে নাই, হ্যাঁ আমি বাচ্চা থেকে কাঁদতে আসি রাত করিয়া, তার মায়া লাগতো না। যার একটা মেয়ে নাই, একটা বোন নাই, বাচ্চা ভালাই কবর দিতেছি বাতের লেগিয়া, যার মেয়ে নাই, ছেলে নাই, ব্যাপারটা বুঝবেন না। যার ছেলে আছে আর যার বোন আছে, যার মেয়ে আছে, আমার খাবার লেগে কিছু সাহায্য করবার, আমি সার্কেসের লেগে না। আর এত গোনা মানুষের মাঝখানে আমি একটা গাড়ি আনছি 1000 টাকা ভাড়া, দুটো মাইক আনছি 500 টাকা ভাড়া, 1500, আমার আর 500 টাকা খাউন খরচ, 2000 টাকার মতো খরচ। আর এই খেলার মাঝখানে এমন কোন একটা দলদার লোক আছেন, এই মেয়েটা আমাদের হলে লাখ লাখ টাকা ভেঙে বিয়ে দিতেন, আবার লেখাপড়া করাতেন, তার বাইকে নাই। তার বাইকে কি করছে, মানুষের সামনে বাইকে কবর দিতেছি। আমার এক ভাই, তুমি যে আমার কবর দাও, আমি ডরাই, আমার চোখ বইতে দাও, সে আমি কবরে থাকবো, আমি ডরাইতাম না, আমার লগে আমি ডরাই। বাবা কবর ভয়ঙ্কর জায়গা, এই সাজ সবারই গ্রহণ করতে হবে। আমার বোনে দাদা দেখে দেখুন বাতের লেগে ফেটের দেয়, আর আমাদের বলবেন ঠ্যাং বাঁধছেন কে, ওরা ঠ্যাং বান্ধা হয়েছে কবর তুলতে যাতে না আসতে পারে। আর এত গোনা মানুষের মাঝখানে এমন কোন দলদার লোক আছেন, আমার বাতের লেগে 100 টাকা দিবেন, আমি কাঁদতেছি রাত্রে বাতের জন্য। বাবা খুশি দেখেও কানবার ভাই, খুশি দেখেও কান্দে, খুশি দেখেও কান্দে। আমি দুঃখ হইলে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, 100 টাকা চাইছি ভাতের জন্য, সবার কাছে না। যার বাবাই করে দান, তার ছেলেই করে দান, যার মাই করে দান, তার মেয়ে করে দান। আমি 100 করে টাকা চাইছি ভাতের জন্য, যেন আমার গাড়ি ভাড়াটা, যেন আমার মাইক ভাড়াটা হয়। আমি আপনার ছেলে, আমি আপনার মেয়ে, এটা আপনার মেয়ে। এই যে মেয়েটা দেখেন, কইতে জানি, এই মেয়েটার বাড়ি জানি কই জানি না, দেখেন কত দয়ালু, কত হৃদয়মান ব্যক্তি। এই মেয়েটার বয়স হয়েছে মনে করেন 5 বছর, আমার বয়স 55 বছর। এই মেয়ে আমার কান্দুন দেখা, মেয়ে ঠ্যাং বাঁধা দেখা, উনি ওর বাবার কাছ থেকে টাকা নিয়েছে আমার দেওয়ার জন্য। আমার ইচ্ছা হয়তো এরকম শিশু বাচ্চা করে 10 টাকা 5 টাকা খাবার লেগে দুম লাগে, সেটা আমার বাইকে নাই। কিন্তু এই মেয়ে আমার দান করতেছে, আমার বয়স্ক লোক আমি দান নিতেছি, আর বাচ্চারা আমার দান করতেছে। কিন্তু এই বাচ্চারা আমি 10 টাকা দিতে পারতাম, বাচ্চা খাইতো, আমার লেগে দোয়া করতো। এই যে একটা শিশু বাচ্চা, উনি আমাকে 100 টাকা দিয়ে গেল, দেখেন খাবার জন্য, রিজিকের জন্য। বাচ্চা কিছু বুঝে না, যার বাবাই করে দান, তার ছেলে করে দান, যার মাই করে দান, তার মেয়ে করে দান। এটা একটু তোলা বাচ্চা আমাকে 100 টাকা দিয়ে গেল, এটা শিশু বাচ্চা। আমাকে 2জন লোকে দিয়েছেন, আরো দিকে বাবা কোনো লোক আছেন 100 টাকা দেওয়ার মতন, বাবা 100 টাকা দেওয়ার মতন। আমার জন্য গাড়ি ভাড়াটা হয়, আমরা অনেক দূর থেকে বাবা আইছি। আমি 100 টাকা করে চাইছি, এটা আপনার মেয়ে, আমি আপনার ভাই, আমি আপনার ছেলে, আমি হাত পাচ্ছি খাবার জন্য। আপনাদের টাঙ্গাইল এলাকা অনেক বড় লোক এলাকা, অনেক ধনী এলাকা, আমি হাত পাচ্ছি বাবা। মন্ডারে বুঝাই দেখেন, আমি 100 টাকা চাইছি, আমি এখন ভাতের জন্য বাবা। এটা বাবা গাড়ি ভাড়াতে ভাড়া করে আনছি, এটা গাড়িটা ভাড়া করে আনছি বাবা। আরেকটা মোহাম্মদ আরজু ভাই, উনি আমাকে 100 টাকা দিয়েছে ভাতের জন্য, আমাকে 3জন লোকে দিয়েছে বাবা। এখানে আরো বড় লোক আছেন, অনেক ধনী মানুষ আছে, অনেক মনের বড় লোক আছে, তাদের কাছে আমি হাত পাচ্ছি 100 টাকা ভাতের জন্য বাবা। মন্ডারে বুঝাইছেন বাবা, ঠকবেন না, দিলে ঠকবেন না, আমি দোয়া করবো। কত অসুখ, কত বিসুখে, কত টাকা কত ভাবে ভাঙছেন, কত ভাবে নষ্ট করছেন।
কতভাবে ধ্বংস করছেন বাবা, কত টাকা কতভাবে ক্ষয় করছেন। আমি খাইয়া বাবা দোয়া করবো, আমার আত্মারা ঠান্ডা করবেন, আপনার আত্মা আল্লাহ ঠান্ডা করবো। আমি 100 টাকা দিয়েছি ভাতের জন্য। আর একটা ছাত্র ভাই, উনি আমাকে খাবার জন্য 100 টাকা দিয়েছে, একটা ছাত্র ভাই। আল্লাহ ওই ছাত্র ভাইয়ের শিক্ষা শিক্ষিত বানাইও, জজবেশা বানাইও, ওই ওর মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দিও। আমাকে বাবা 100 টাকা চাইছি, সবার কাছে না, আমাকে 4-5 জন লোকে দিয়েছেন, আমাকে 4 জন লোকে দিয়েছেন বাবা, 400 টাকা আমাকে 4 জন লোকে দিয়েছেন। আর 2-4টা লোক হইলে আমাদের গাড়ি ভাড়াটা হয়ে যাবো বাবা, গাড়ি ভাড়াটা হয়ে যাবো। আমরা গরিব মানুষ, আমি বাবা ঠকা গাড়ি ভাড়া তুলতে না পারি তাহলে আমি বাবা বইয়ে হাঁটতে দিতে পারবো না। আমরা গরিব মানুষ, আমাদের ভরার মতো নাই। আমাকে আরো 3-4টা লোকে বাবা 100 টাকা দিবেন, আমাদের জন্য গাড়ি ভাড়াটা হয়ে যাবে বাবা। আমরা গরিব মানুষ, অনেক বড় লোক, অনেক মনের বড় লোক আছেন এই জায়গা। আমি ভাতের জন্য রাখবাস আছে 10টা, আমি কাটতেছি এখন ভাতের জন্য বাবা। আবার কারো বাড়িতে খাওয়ার মানুষ নেই, ভাত নষ্ট হইতেছে, কারো ফ্রিজ ভরা মাংস নষ্ট হইতেছে, খাওয়ার ইচ্ছা করে না, আর আমরা ইচ্ছা করতেছে খাবার হইতেছি না। কারো স্বাদ আছে সাহায্য নাই, আবার স্বাদ আছে কারো কিনতে পারতেছে না। সবই আল্লাহ তাআলার ইচ্ছা বাবা। মন্ডারে বুঝাই দেখেন 100 টাকা দিলে ঠকবেন না বাবা, 100 টাকা করে দিলে ঠকবেন না। আমি গরিব মানুষ, আপনাদের জন্য আমি দোয়া করবো, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করবো। আর 2-1টা লোক বাবা নাই, এদিকে দোয়ার মতো বাবা নাই, আমার জন্য 1000 টাকা গাড়ি ভাড়া তুলতে পারি বাবা। আমাকে 4 জন লোকে দিয়েছেন, আমাকে 4টা লোকে দিয়েছেন বাবা। দেখেন বাবা, মনটারে বুঝাই দেখেন, এটা আপনার মেয়ে, এটা জীবিত কবর দিবেন এখন ভাতের জন্য বাবা। এটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ দিয়ে এরকম মনে করে 100 টাকা আমাকে সাহায্য করেন, 100 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা মনটারে ওটা আপনি 100 টাকা দেন বাবা, আমরা গরিব মানুষ বাবা, খাবো যাও। এরকম বাবা যদি আপনাকে 5-6টা লোকে দেন, 2-1000 টাকা হয়ে যায়, আমার গাড়ি ভাড়া হয়ে যায় বাবা। অনেক মাসের কাছে টাকা আছে, অনেক বড় লোক আছেন বাবা, আপনারা ঠান্ডা করেন, আপনারা তালা ঠান্ডা করবো বাবা। আমার দিলে ঠকবেন না বাবা, দিলে আমার বাবা কেউ ঠকবেন না। এদিকে বাবা কেউ নেশা করতে কেউ নাই বাবা। হ্যাঁ, একটা ছাত্র ভাই, উনি আমাকে সাহায্য করেছে, জানি না কার তকদিরে কার বাইক গেছে আমাকে দেওয়ার মতন বাবা। এদিকে বাবা কেউ আর দেওয়ার মতো নাই বাবা। মন্ডারে বাবা বুঝাই দেখেন, গরিব মানুষ এখন পাতে লেগে তো এরকম করতেছি বাবা, এখন ভাত খামো, পকেটও টাকা আছে বাবা, কত টাকা খরচ করেন। আমাকে 100 টাকা দেওয়ার মতো বাদে আর কেউ নাই বাবা। 100 টাকা দিলে বাবা কেউ ঠকবেন না, কেউ ঠকবেন না বাবা, আমরা গরিব মানুষ, ভাত খাবো। লক্ষ লক্ষ টাকার মালিক আছেন, কোটি কোটি টাকার মালিক এই জায়গায় আছেন, অনেক বড় লোক এই জায়গায় আছেন। কত টাকা ভাঙিয়ে কতভাবে গাড়ি, কত টাকা খরচ করতেছেন। আরেকটি ভাই, উনি আমাকে 500 টাকা লুট ভাঙাইয়া উনি আমাকে 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, 500 টাকা লুট ভাঙাইয়া আমাকে 100 টাকা দিয়েছে। এই যে দিকে আরেকটা ভাই, উনি আমাকে 100 টাকা দিয়েছে, 700 টাকা হয়ে গেছে, 700 টাকা হয়ে গেছে বাবা। আর 2টা লোক দিলে আমার 1000 টাকার মতো হয়ে যাবে বাবা। আমরা তো অনেক বড় লোক তো আপনি বাবা। বাবা 2-1টা লোকে দিলে আমাদের 1000 টাকা আমাদের গাড়ি ভাড়া বাবা হয়ে যাবো, গাড়ি ভাড়াটা হলে আমাদের বাবা চিন্তাটা কমে যাবো বাবা। বাবা দেখিটা যেতে আর কেউ নাই বাবা, আমাদের সাথে কেউ নাই বাবা, আর 2টা লোক নাই। মনটারে বুঝাই দেখেন বাবা, আমার আশাটা পূরণ করবেন, আপনার আশা আল্লাহ পূরণ করবো, আল্লাহর আশা আল্লাহ পূরণ করবো বাবা। দেখেন মনটারে তখন মানুষের মাঝখানে বাবা টাকা আছে বাবা, মনটারে বুঝাই দেখেন, আমরা গরিব মানুষ, ভাত খামো, ভাত, আমরা ভাত খামো বাবা। কত টাকা, কত রোগে, কত অসুখ বিসুখে টাকা ভাঙতেছেন, কত ভাবে গিয়ে বাবা ঠকতেছেন বাবা। আর আমরা 100 টাকার লেগে বাবা কত কিছু করতেছি বাবা। আর নাই বাবা, দিকে আর কেউ নাই, তো আর কেউ নাই, আর 2-1টা লোক বাবা নাই। মন্ডারে দাদা বুঝাই দেখেন, দিলে ঠকবেন না দাদা, দিলে ঠকবেন না। এদিকে বাবা আর কেউ নাই, তো আর কেউ নাই। আরে কবরে নামাও। প্রিয় দর্শক, সেই সার্কাসের যে কবরটি খুঁজে রেখেছে, সেই কবর খোঁড়া জায়গায় একটি জীবন্ত, এখন এর থেকে চোখ বাঁধা, তার ঠ্যাং বাঁধা, তার কবরে ঢুকানো হইতেছে। মেয়েটাই কিন্তু অনেক ভয় পায়, অনেক ভয়ঙ্কর জায়গার মধ্যে কিন্তু ঢুকানো হইতেছে। আবার অনেকেই বলতাছে যদি 30 টাকা 50 টাকা 10 টাকা করে তুলতেন, তারপরে 2-1,000 টাকা হয়ে যেত, বুঝলো না বাবা। যদি সবাই 10 টাকা 20 টাকা করে দিতেন, মানে 2-1,000 টাকা হয়ে যেত। আর একটা ছাত্র ভাই,
উনি মনটারে বুঝাইছে, মনটারে বুঝাইয়া 100 টাকা দিচ্ছে। আমি দোয়া করি তোমার মনের আশা আল্লাহ পূরণ করো। আবার অনেকেই বলতাছে যদি 100 করে টাকা আমরা 20 টাকা 10 টাকার তুলতাম তারপরে 2000 টাকা হয়ে যেত গা। তাহলে আমাদের গাড়ি ভাড়া আছে 1000, খাওয়ান খরচ আছে, আমাদের বাড়ির টাঙ্গাইল। তাহলে আমরা আমরা সবাইকে সবাই 10-20 টাকা করে দিবেন বাবা, দিবেন? আমি আমাকে ঠকাইতেছি, আমি খেলা দেখাইতেছি বেটার জন্য। তাহলে একটা ঘুরাই দেবো, 2 টাকা উড়াই, আমি খেলা দিতেছি বাবা। তুই একটা লোক আমাকে কিছু টাকা উড়াই দেন, আমরা খেলা কোনো বাবা চালাই যাবো, আমরা খেলা দেখাবো। আমাদের কাছে 1500 আইটেমের খেলা। 2টা লোক আইতে পারো, উঠে দেন তো বাবা, একটু হাতে ঘুরে টাকা কাউন্ট দিতে। এদিকে যাও, এদিকে যাও। আজ ছাত্র ভাইতে দাও তো, আর আরেকটা লোক জানো তো ভাইয়া। হ্যাঁ, আমাকে কিছু সাহায্য রাখেন, 10, 20, 50 যার মনে যা সেটা উঠাইতেন। হ্যাঁ, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, আপনাদের মনে যা চায়, আপনাদের মনে যা, হ্যাঁ আপনাদের মনে যা চায়। এখন কবরে নামাও। দেখেন তার চোখ বান্ধা, তার হাত ঠ্যাং বান্ধা, তার জীবিত কবর ঢোকানো হইতেছে এখন বাতের জন্য। হ্যাঁ নামাও। প্রিয় দর্শক, সেই সার্কাসের যে কবর খোঁড়া ছিল, সেই কবরটিতে জ্যান্ত একজন মহিলাকে কবর দেওয়া হচ্ছে। কেউ 10, কেউ 20, একটু সাউটা ঘুরাইন দাও, ঘুরাইন দাও। আপনারা আরেকটা ঘুরাই দেন, মনে টাকাটা ঘুরাইন দিন, টাকাটা ঘুরাইন দিন, মনটা বুঝাবো, 10-5 টাকা দিব, একটা ঘুরাইন দিন, ঘুরাইন দিন। ওটার উপর চালান, ওটার উপর ওটার উপরে যাও। তুমি লগলে যাও, যাও। হ্যাঁ, যারা আমার টাকা দিচ্ছেন কারো দাবি আছে? তার কাছে টাকা নাই, তার কাছে আমার দাবি নাই। এই যে আমাদের তাজা বোন কবর দিয়া বলছি, পৃথিবীর মধ্যে আছে বড় কোনো খেলা নাই, আছে বড় কোনো কাম নাই, সেটা করছি এখন পাতের অভাবে। তারপরে আমাকে এটা করছি আমরা এখন পাতের অভাবে। আর আপনারা যদি মারা যান, টাকা কি আমরা কবরে যাবো? টাকা কবরে নিয়ে যায়? টাকা কবরে নিয়ে যাবো না। আর যদি টাকা থুয়া না দেন, টাকা থুয়া না দেন, মামনে একদিন মারা যাবেন। এরকম আত্মীয় স্বজন আছে, সবাই কবর দিয়া ভালাবো, আপনারা জানাজার হয়ে মাটি দিয়া ভালাবো, সেদিন আমরা টাকা কবরে যাবো না। বাড়ির মধ্যে মনে করেন মানুষ আছেন 50 জন, একজন মারা গেলে তার বাইক রাখতো না, তার কবরে ভালাই দিব না। যদি টাকা থাকলে আমাদের দাবি আছে, টাকা নাই আমার দাবি নাই। যে টাকা দিয়ে দিলেন না, এরকম আপনি একদিন মারা যাবেন। আপনি মারা গেলে আমার দাবি থাকবো বাতের লিগে 10 টাকা, বাতের লিগে এত কিছু করতাম, তারপর আমার টাকা দিলেন না, আমি চুরিটা হাতে ছিঁড়ে গ্রেফতারি করলাম না। আমার দাবি থাকবো বাতের জন্য। মাটি দেওয়া হচ্ছে। যার কাছে আছে তার কাছে আমার দাবি আছে, যার কাছে নাই তার কাছে আমার দাবি নেই। একদম কবরটির ভিতরে যে একজন, যার কাছে টাকা নাই তার দিতে হবে না, কতক্ষণ রাখবে, যার টাকা নাই তার দিতে হবে না। বের করে আর যে ছুঁয়া দিলেন না, আপনি মারা যাবেন, এরকম কবর হবে, সেদিন আমার বাতে লেগে 10 টাকার দাবি থাকবো। তো জ্যান্ত মহিলাটিকে লক্ষ লক্ষ টাকা বাইঙ্গা বাবা, কত টাকা কতভাবে খরচ করতে হবে। কবরের ভিতরে আরেকটা বাতের জন্য আমি হাত পাচ্ছি, উপরে মাটি চাপা দেওয়া হচ্ছে। থাকলে আমার দাবি আছে, থাকলে আমার দাবি আছে, 10 টাকার দাবি আছে, 20 টাকার দাবি আছে, থাকলে। টাকা নাই আমার দাবি নাই, টাকা নাই দিতে হবে না। 10 টাকা 20 টাকা মার দিয়ে বললে যারা দিচ্ছেন না দিতে পারেন। কারণ 10 টাকা আজকে নিয়ে গেলেন, আজকে না মরুন, 100 বছর পরে এলেও মরবেন, সেদিন আমার দাবি থাকবো বাতের লেগে 10 টাকা। এত দূর থেকে আমরা আইসি, এখান থেকে আমাদের বাড়ি টাঙ্গাইল, সেখান থেকে আপনাদের এলাকায় আসছি। আর থাকলে দাবি আছে, না থাকলে দাবি নেই। টাকা আমাদের কাছে নাই, আমার দিতে হবে না। আর ফিরে দিলেন না, আমার দাবি থাকতো। প্রিয় দর্শক, সেই বালিয়াটা বাজারে সার্কাসের একটি অংশ, একটি কবর খোঁড়া রাখা হয়েছিল। সেই কবরটির ভিতরে জ্যান্ত একজন মহিলা মানুষকে
ভিতরে রেখে উপরে মাটি দেওয়া হচ্ছে। তো আসলেই সে কিভাবে আছে, কতক্ষণ পরে তাকে উদ্ধার করা হবে, সেই সার্কাসের একটি অংশ দেখাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থাকলে আমারে দিবাই, না থাকলে দন লাগতো না। আর যদি থুইয়া না দেন তাহলে আমার দাবি থাকবো আমার বয়স 55 জীবনে দেখা নাও হইতে পারে। এই যে আজকে দেখা হইছে, আর দেখা নাও হইতে পারে, কিন্তু বাড়ি যাবেন, ভাত খেতে বসবেন, তখন মনে হবে আমার কথা। বেড়া ভাতের লেগে খান, সে টাকা মানুষ খবর দিচ্ছে, টাকাটা দিই নাই, কিন্তু খাইতে গেলে বুঝবেন ভাতের কি স্বাদ, এটা বুঝবেন খাইতে গেলে, কিন্তু এখন বুঝবেন না। সেই সার্কাসের কবরটি একদম চারপাশ দিয়ে মাটি দিয়ে ভরে দেওয়া হয়েছে। দেখলাম কোথাও পিছন দিয়ে খোলা আছে কিনা। আর যারা টাকাটা দিবেন মনে মনে ভাবছেন 2 মিনিট পরে টাকা কারো কাছে টাকা চাবো না, কারো বিরক্ত আমরা করবো না, কারো কাছে টাকা চাবো না, কারো আমরা বিরক্ত করবো না। প্রিয় দর্শক, সেই সার্কাসের একটি অংশ দেখা যাচ্ছে। একটি কবর করে জ্যান্ত একজন মহিলাকে সেই কবরের ভিতরে রেখে উপরে মাটি দেওয়া হচ্ছে। সে আসলে কিভাবে কতক্ষণ রাখবে বা কতক্ষণ পরে উদ্ধার করা হবে তাকে। তো সার্কাসের সেই তারা আজকাল দুন লাগতো না, কেমন আগে আর দুন লাগতো না, না আর দুন লাগতো না, বস বন্ধ করে দাও। আর আমার কেউ টাকা দিবেন না, আর দুন লাগতো না। কারণ এই যে 100 টাকা, এই যে 100 টাকা আমার মা মারা গেছে রোজার 2 দিন আগে, বাপ মারা গেছে 7 বছর আগে, আমিও মারা যাবো, পৃথিবীতে থাকবো না, থাকার জায়গা এটা না, কেউ থাকতে পারবেন না। ভয়ঙ্কর জায়গা হয়েছে কবর, সেই কবর থাকতে হবে চিরকাল। আজকে আমি মারা যাবো, আমার লেগে কেমত, কালকে আপনি মারা যাবেন, কালকে আপনার লেগে কেমত। কেমত কোন দিন? যে যেদিন মরবেন তার লেগেই শুরু, যে যেদিন মরবেন তার লেগেই শুরু। আর এই যে 100 টাকা আমার মা মারা গেছে, এই 100 টাকা আপনাদের আপনাদের বাজারের মসজিদ আমি 100 টাকা দিয়ে গেলাম, এই টাকাটা কে নিবেন? বাজারের মসজিদ আমি দিয়ে গেলাম 100 টাকা আমি দিয়ে গেলাম, টাকাটা কে নিবেন? বাজারের মসজিদ। এই যে সেক্রেটারি সাহেব, আমি একদিন মারা যাবো, পৃথিবীতে কেউ থাকবেন না, থাকতে কেউ পারবেন না, থাকার জায়গা এটা না। এই যে আমাদের মায়ের জন্য 100 টাকাতে গেলাম আপনাদের বাজারের মসজিদ। আর এই যে কবরটা আছে, এই কবরে একটা কথা বলি, অনেকে জানেন অনেকে জানেন না। এই কবরে যারা আছে অথবা যারা মরছে কিয়ামতের মাঠে 2টা জিনিস চালু থাকবো। এই কবরে 2টা জিনিস চালু থাকবো, কিয়ামতের মাঠে সব ধ্বংস হয়ে যাবো, 2টা জিনিস ধ্বংস হবে না। কারণ এই 2টা জিনিস সুপারিশি করার জন্য থাকবে, যারা সবার লেগে না, সবার লেগে সুপারিশি করে থাকবে। কিয়ামতের মাঠে সব ধ্বংস হবো, মসজিদ ধ্বংস হবে না। মসজিদে বলবো আল্লাহ আমার ধ্বংস করবা না, বলবো কেন? সে মসজিদ বানাইছে, মসজিদও দান করছে, মসজিদও নামাজ পড়ছে, তারে বেহস্ত নেও, তারে বেহস্ত নেও, তারে বেহস্ত নেও, তারপরে আমার ধ্বংস করবা। এই চেয়ারের মধ্যে বই খুবারা, তারে বেহস্ত নেও, তারে বেহস্ত নেও, তারে বেহস্ত নিয়ে বলে সুপারিশ করবে মসজিদে। 4 টাকা মসজিদ বানাইছে, দান করছে, নজুখানা বানাইছে, নামাজ পড়ছে। বলবে আরেকটা জিনিস কি? 4 টাকা দিয়ে কোরআন শরীফ কিনছে, কোরআন শরীফ পড়ছেন, কোরআন শরীফ বুকে রাখছেন, কোরআন শরীফের পক্ষে কথা বলছেন। সেই কোরআন শরীফ কিয়ামতের মাঠে ধ্বংস হবে না, বলবো এগুলো বেহস্ত নেও, এগুলো বেহস্ত নেও, ধ্বংস হবে এগুলো বেহস্ত নেওয়ার পরে। তাহলে সবার লেগে সুপারিশ করতো না, যে কোরআন শরীফ পড়ছেন, কিনে দিচ্ছেন, সাহায্য করছেন, 4 টাকাতে মসজিদ বানাইছে, মসজিদও দিচ্ছেন, অজুখানা বানাইছে, নামাজ পড়ছে, তাদের জন্য, আমরা সবার জন্য না। আর সেই মসজিদও মার জন্য, ছেলের জন্য বাড়ি করছেন, ছেলে খুশি হয় না। বউয়ের জন্য 1 পাখি জমিন দিচ্ছেন, বউ খুশি হয় না। মেয়ের জন্য স্বর্ণের হাড়ছড়া বানাইছেন, বউ খুশি হয় না। কিন্তু 5 টাকার পান কিনে দিলে, হাতে দিলে কে খুশি হয়? কে খুশি হয়? এটা হচ্ছে আপনার মা।
পৃথিবী লেখা দিবেন, কেউ খুশি করার পাইতেন না। কিন্তু মার যদি নাও দেন, ডাক পারবেন মা, খুশি হয়ে যাব। খুশি হওয়ার পর আল্লাহ কাছে দোয়া করবো, ছেলে আমার ব্যবস্থা করুক, ছেলে আল্লাহ সুস্থ রাখো। বন্দুকের গুলি মিস হবো, মায়ের দোয়া মিস হবে। নিঃস্বার্থ আপনার মা, আর সবাই আপনার স্বার্থ মিশাবো। আর সেই মায়ের জন্য এতগুনা লোকের মাঝখানে এমন কোন মা ভক্ত একটা ছেলে আছেন, মা দরদি একটা ছেলে আছেন, আমার 100 টাকার লগে রাত 10টার সময় এই বাজারের মসজিদ 10 টাকা দেওয়ার কেউ আছেন? দিতে পারবেন কেউ? আমার 100 টাকার লগে মানুষ জন্য মসজিদ, এটা আপনাদের মা ভক্ত যারা, এরা সবাই জন্য লাগবে এমন কোনো কিছু না। আছেন কোন লোক দেওয়ার মতো 10 টাকা মায়ের জন্য মসজিদ? 10 টাকা, আমার 100 টাকার লগে কোন লোক আছেন দেওয়ার জন্য মসজিদ? ওই যে এক পাই দিব, 10 টাকা দেবো মসজিদ। কারণ মসজিদে নষ্ট নাই, কষ্ট নাই, ধ্বংস নাই। এটা কেমতের মাঠে আপনি পাবেন। ওই যে আমাদের 2টা বাজিত আছে, কারণ টাকাটা আমি নিব না। এই টাকাটা আপনাদের সেক্রেটারির কাছে এখনই চলে যাব। আমি এই মসজিদ করার পর আপনার এলাকায় মানুষ মরছে না? মানুষ মরছে, আরো মরবো, মসজিদ আরো উন্নত হবো। হ্যাঁ, মনোয়ার ভাই মার জন্য 100 টাকা দিয়েছে। মনোয়ার ভাই মার লেগে, আপনার মা বাচ্চা আছে? বাচ্চা আছে না? দেন, সে কিরকম মা ভক্ত লোক দেখছেন, কিরকম মা ভক্ত লোক। আমিও দিচ্ছি 100, হ্যাঁ দিয়ে দিচ্ছি 100। এটা সবাই দেয় না, সবার টাকা আল্লাহ পাক, সবার ভাগ্য হয় না। যার মা মরে গেছে, মা মরার পরে আপনি 20 টাকার মালিক হয়েছেন, আপনার হজ করুন লাগবো সৌদি গিয়া। আর আপনার মা বাচ্চা আছে, তারে খালি খুশি করার ফলে আপনার হজ বাইতে হয়ে যাবো গা। মারে খুশি করার সবচেয়ে বড় কাজ। এটা আপনাদের বাজারের মধ্যে টাকাটা আমি নিব না। কত হয়েছে? আমাদের কালেকশন 1250 টাকা। নেই বলুন, আমাদের কালেকশন 1250 টাকা। টাকাটা হিসাব করে আলোচনা কত হয়তো দেখবেন। এই টাকাটা সাথে সাথে চলে যাব। এই মসজিদ করার পরে মানুষ মরছে, আরো মরবো, কিন্তু মসজিদ আরো দিনের দিন উন্নত হবে, 2 তলা হবে, 3 তলা হবে। আমি থাকবো না, আমি থাকতাম না, আপনি থাকতাম না, কিন্তু মসজিদ 3 তলা হবে, অনেক বড় হবে। এই যে মসজিদের টাকাটা হিসাব হইতেছে, মসজিদের টাকাটা হিসাব কত টাকা উঠছে। আর একটা মানুষের মুখটা কিন্তু ছোট, বডিটা কিন্তু অনেক বড়, আত্মাটা কিন্তু আরো ছোট। একটা মানুষ যদি মরে যায়, আত্মাটা বাইরে যায়, পুরো বডি ভরে থাকবো, হাত আঙ্গটা কিছু খাবার হলে কিছু বলতো না। আর মানুষ মুখটা কিন্তু ছোট, বডিটা কিন্তু অনেক বড়। বডি কাজ করে না, মুখে কাজ করে। আপনার মুখটা যদি হালাল খান, হালাল কামান, নামাজ পড়েন, মিশা কথা কন না, ভালো কথা কন, সেই লোকে যদি কোনো কারাগার ফুমারে, তার রূপ ভালো হয়ে যাব। আর যা লোক ঘুষ খায়, সিটারি খায়, বাটপারি খায়, মিশা কথা কয়, সব ধরনের টাকা খায়, ওই লোকে ফুটলে আপনার বালুও নড়বে না। আর এই যে দেখেন মুখটা, অনেকের দাঁত পড়ে যায়, অনেকের দাঁত পড়ে যায়। সাইকেলটা উপরে মেলে আমার ভাই এইভাবে হাত করছিল, দাঁতের মাঝে সাইকেলটা পড়ছিল, দাঁত ভাঙছে। আর আপনাদের দাঁত কিন্তু ভেঙে যাব। আমার পুরা ফ্যামিলির দাঁত পড়তো না, দাঁত ভাঙতো না। বলবেন কারণ কি? যদি শক্ত মাটির মধ্যে লাত্তি মারুন, ঠেঙ্গারতো না। নরম মাটির মধ্যে লাত্তি মারবেন, ঠেঙ্গাইরে পড়বো। দাঁত পরে কেললে গিয়া আমার দাঁত গুণা দেখবেন, মরার আগে আমার ফ্যামিলি দাঁত পড়তো না। আমার দাঁত গুণা ঝকঝকা, ফকফকা, কোন বেহা নাই, তেরা নাই, কোন স্পটের দাগ নাই। আমার মরার আগে দাঁত পড়তো না। এরকম দাঁত আমরা সত্য করা হবাই, নিয়মটা খালি শুনবো, আমার দাঁত দেখে নিয়েছে। কারণ দাঁত হয়েছে মানুষের মূল্যায়ন জিনিস, এই মুখটাই আপনার মেন। বলবেন কি দিয়ে দাঁত ছোট্ট করা হয়? যদি কারো দাঁতটা রক্ত পড়ে, তার দাঁত পড়ে যাবো। দাঁত যদি ভিজা থাকে, তার রক্ত ছোঁয়া, দাঁতটা লিক করে, পানি ধরে গা, তার দাঁত লিক, হ্যাঁ দাঁত পড়ে যাবো, দাঁত নরম হয়ে যাবো। আর দাঁত শুকনা তাই লিকটা না, পানি ধরে না, তার দাঁত পড়তো না। বাবার দাঁত পড়ে না, ছেলের দাঁত পড়ে যায়। বলবেন সত্য করা কিন্তু আপনারা বাড়ির যাবেন, যার বাড়ির যাবেন, আমের ভাতা, জামের ভাতা, নিমের ভাতা, হরবির ভাতা, বড়ের ভাতা, বেলের ভাতা, খারাজোড়া গাছের ভাতা তুলবেন আধা কেজি করে। কত হয়েছে? 545 টাকা হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা পচিত দিয়ে ভাই। আর যদি কারো দাঁতে রক্ত পড়ে, আমের ভাতা, জামের ভাতা, নিমের ভাতা, হরবির ভাতা, বড়ের ভাতা, খারাজোড়া গাছের ভাতা, বেলের ভাতা তুমি আধা কেজি করিয়া তুইলে রোজ দিবাই। রোজ দিয়া পরে শুকাবাই, শুকাইয়া আগুন জ্বলাই দিয়া পুরবাই, হাত দিয়া গসলা বাই, তালুন দিয়া চাল বাই,
বোতল প্লাস্টিক বরবাই, বয়ম 7 নম্বর বোতল বরবাই। যদি কারো কোনো দিনের দিন দাঁত নড়ে, দাঁতটা কেউ ফালাবেন না। একটা দাঁত ফালাই দিবেন, নগদ দাঁত তার 15 বছর হয়ে যাবো। একটা দাঁত তার হয়ে গেছে 2 বছরের মধ্যে দাঁত করে যাবো 3-4টা। নদীর বাঙনে দাঁতের বাঙনে একটা হয়ে গেলে তার দাঁত প্রত্যেক বছরই করবো। কারণ দাঁত যদি একটা আইলে বললো, নগদটা হয়ে গেল, 2টা যদি শক্তিশালী, একটা গন্ধ গেলে সব দুর্বল হয়ে যাবো। দাঁতও কিন্তু তাই। যার দাঁত পড়ে গেছে এটা গ্যারান্টি তার চোখে পাওয়ার কমে গেছে। যার দাঁত পরে তার চোখে পাওয়ার কমে যায়। এই যদি এই ছাইটা দিয়া যদি কারো বাড়িতে দাঁত নড়ে, এই ছাইটা রাখবেন বয়ম। পরে মুখের মধ্যে দাঁত নড়লে এটা মুখের মধ্যে দিবেন, মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ রাখবেন 5 মিনিট। 5 মিনিট পরে দেখবেন আমার দাঁত বইয়ে পড়ছে। যদি কারো দাঁতটা রক্ত পরে বন্ধ হয় না, মুখের মধ্যে ছাই দিয়া বইয়ে থাকবেন, আপনার দাঁতটা বইয়ে পড়বো, রক্ত বন্ধ হয়ে যাবো। যদি কারো দাঁতের মধ্যে 50 বছর আগে 40 বছর আগে পান খাইছুন, সিগারেট খাইছুন, চা খাইছুন, পৃথিবীতে কোনো কবিরাজ ডাক্তার নাই আপনার দাঁতের দাগ তোলার লেগিয়া, দাঁতের স্পট তোলার লেগিয়া, দাঁতের লাল দাগ কমানির লেগিয়া। এই ছাইটা মুহ দিবাই, আপনার দাঁত গুলা কারেন্টের বাতির মতন জলমলা হক পকা সকসকা হয়ে যাবো। এটা আপনার ছাইটা খালি মুখ দিবাই। বলবেন আমি 4টা লোকের আমি দাঁত পাহামু টেকালা করে ছাই দিয়া, আমি হাতও দিব, আপনার মুখ দিবেন, দাঁত হয়ে পড়বো। 4টা লোকের দাঁত পাহামু, টাকা লাগবে না, কবর দিয়ে বলছি টাকা লাগবে না। আর বলবেন কি, আর 4টা লোকের যারা সিগারেট খাইছেন, চা খাইছেন, পান খাইছেন, দাঁত পরিষ্কার হয় না, দিন বেড়া ফদল ভাত খেলে স্বাদ লাগে না, এরকম 4টা লোকের দাঁতটা পরিষ্কার করবেন। এই 4টা লোকে হাতা খাবেন, টাকা লাগবে না, কবর দিয়ে বলছি আমি টাকা নিব না, মান না, বাড়িতে যাবো হবান, এটুকু প্রমাণ করে যান, দাঁত করে পরিষ্কার হয়। হ্যাঁ, দাঁত শক্তিশালী হবে। দেখেন গাছের পাতার ছাই এটা। হ্যাঁ, এটা আমরা গাছের পাতা পুজা ছাই বানাই। দেখেন ছাইয়ের কি ক্ষমতা, নগদ প্রমাণ। দাঁতের কালারটাও দেখবেন। যারা পান খাইছেন, দাঁত পরিষ্কার করতে পারেন না, আসেন ভিতরে আসেন, টাকা লাগবে না, টাকা লাগবে না। দাঁতের কালার গুলা দেখবেন, দাঁতের ছবি তুলে রাখেন। দেখেন যারা পান খায় তা করে বেশি করতেন। হ্যাঁ, যারা পান খান বেশি বেশি তারা আসেন। যারা বেশি বেশি পান খান, দাঁত পরিষ্কার করতে পারেন না, আসেন, টাকা লাগবে না। দাঁতের কালারটা দেখেন, পরবর্তী কালারটা দেখিয়া যাবেন। দাঁত কিভাবে পরিষ্কার হয় দেখবেন। দাঁতে ব্যথা থাকবে না, দাঁতে পোকা থাকবে না, দাঁতে রক্ত পড়া বন্ধ হবে, মুখে দুর্গন্ধ থাকবে না, দাঁত শিরশির করবে না। এটা নগদ প্রমাণ, জায়গায় প্রমাণ। হ্যাঁ, ব্যথা মারেন, সমস্যা নেই। যার লড়ে হালকা লড়ে, হালকা লড়লে বসে যাবে, হালকা দাঁত লড়লে বসে যাবে। যার নগদ ব্যথা আছে মারেন, টাকা লাগবে না। হ্যাঁ, মারার সমস্যা কি? যারা বেশি বেশি পান খান, পরিষ্কার করতে পারেন না, তারা মারেন। দাঁতে ব্যথা থাকবে না, পোকা থাকবে না, দাঁতে রক্ত পড়া বন্ধ হবে, মুখে দুর্গন্ধ থাকবে না। সামনে যারা আছেন দাঁতের কালার গুলা দেখবেন, পরবর্তী কালারটা দেখবেন। হ্যাঁ, 5 মিনিট সময় মুখটা বন্ধ রাখবেন। 5 মিনিট সময় মুখটা বন্ধ রাখবেন, দেখবেন দাঁত কিভাবে পরিষ্কার হয়। দাঁতে ব্যথা থাকবে না, পোকা থাকবে না, মুখে দুর্গন্ধ থাকবে না, দাঁত শিরশির করবে না। দাঁতের গোড়াতে রক্ত করে, পোকা থাকবে না, পোকা থাকবে না। দাঁতের মাঝে কালো ঘর বানাইয়া, কালো দাঁত কইরা দাঁত খাইয়া ফেলায়, পোকায় দাঁত খাইয়া ফেলায়। দেখেন পোকা কিভাবে বের হয়ে যাবে, দেখবেন। হ্যাঁ, পোকা থাকবে না, ইনশাল্লাহ পোকা থাকবে না। দেখেন দাঁতটা, দেখেন কালো দাঁতটা, দেখেন। এই সবাই না, সবাই না, সবাই বের করে না। দেখেন কালো 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 একটা দাগ আছে, পোকা আছে, পোকাটা পড়ে যাবো, দেখবেন। পোকাটা কিভাবে বাইরে দেখবেন। হ্যাঁ, নগদ প্রমাণ, জায়গায় প্রমাণ। কালো দাগ, ওই দাগের ভিতরে পোকা আছে, ওই পোকায় দাঁত রাখাইয়া ফেলায়। হ্যাঁ, আপনারা সাইডে যান, বসো, ওই জায়গায় তুমি বসো, ওই জায়গায় বসো। পোকা থাকবে না, ব্যথা থাকবে না। মারেন মারেন, আর খাবে না, দাঁত ভাই করে নেই। দাঁতে ব্যথা থাকবে না, পোকা থাকবে না, দাঁতে রক্ত পড়া বন্ধ হবে, মুখে দুর্গন্ধ থাকবে না, দাঁত শিরশির করবে না। এটা গাছের পাতার ছাই, এটা ওষুধ না, এটা ওষুধ না, এটা গাছের পাতার ছাই। বসেন বসেন, মারেন, টাকা লাগবে না। হাত করেন, কে খাবার দিত না, এটা খাওয়ানোর জিনিস না, মিষ্টি দিতেছে না মোহের মধ্যে। দাঁত ভাই করেন,
হ্যাঁ যাত্রী ভাই করবেন, মুখটা কথা বলবেন না, 5 মিনিট সময় কথা বলবেন না, 5টা মিনিট মুখটা বন্ধ রাখবেন, কথা বলবেন না। হাত করেন কে? হ্যাঁ দাঁত করেন। যারা বেশি বেশি পান খান, দাঁত পরিষ্কার করতে পারেন না, তরমুজের বিচির মতন বানাইছেন তারা মারেন দাঁতে। হ্যাঁ যারা তরমুজের বিচি বানাইছেন দাঁতে টাকা লাগবে না, মাংনা মাংনা মারুন, দেখুন গাছের পাতার কি ক্ষমতা দেখেন। টাকা লাগবে না, টাকা লাগবে না। এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতে পারেন না, মুখে দুর্গন্ধ, মাইরা দেন আর গন্ধ করবে না। এটা নগদ প্রমাণ, জায়গায় প্রমাণ, গাছের পাতার ক্ষমতা। এটা ওষুধ না, এটা ওষুধ না, গাছের পাতার ছাই। প্রমাণ করেন দেখেন। প্রিয় ভিউয়ার্স, সেই সার্কাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে যে মহিলাটিকে কবরের ভিতরে রাখা হয়েছে, সেই কবর থেকে সেই মহিলাটিকে উদ্ধার করার জন্য মানে আমরা এখানে অবস্থান করতেছি সেই মহিলাটিকে দেখার জন্য। তো আপনারা সাথেই থাকেন, সেই মহিলাটিকে শেষ পর্যন্ত বলবে। বলবেন কিরম কথা কব? যার দাঁতে রক্ত পড়ে তার ধরবো গা, যার দাঁত ক্ষয় গেছে, দাঁত পাতলা হয়ে গেছে, হাত খাইলে হিলে গেছে, দাঁত পাতলা হয়ে গেছে, দাঁত ছোট হয়ে যেতেছে, ফেল লাগবো কষ কষ। আর যার দাঁতে ফুকা, তার মুখে জ্বর থাকে, জ্বর, তার লাগবো তিতা। আর যার কোনো রূপ নাই, দাঁত পড়ছে না, চোখের পাওয়ার বলর সব দিতে আমি ঠিক আছে, তার লাগবো মিটা। আল্লাহ কষা মারুন, কার কি সমস্যা নিজেই করা হয়, কষা লাগাই। আমি বলছি 5 মিনিট আমরা কষা লাগাই। আর যদি কেউ তরকারি রান্নার ভাত সাপ লাগে না, এই দাঁত মাঝে ভাত খাবার কাঁচামুচ এখন পোলাও খাইতেছি। আর যারা বিড়ি খায়, এই 5 মিনিট পরে বিড়ি চালে টান মারবান, কবে মধু খাইতেছি। আর যদি কেউ মনে করুন বিড়ি খাই না, অন্য কিছু খাই না, তাহলে 1 গ্লাস পানি খাবান, আসলে গিয়া কবেন শরবত খাইতেছি। কারণ কেন লেগে জানুন, ওই যে পানের টাক, ফুনের টাক, সুপারির টাক, আপনি সিরবার মাঝে বইছে, যা কিছু খায় ওই সিরবাই লাগ পায় না। এই সিরবাড়া কিন্তু স্বাদের জিনিস, এই তরকারি কিন্তু খুব পানের তাগের ঠেলা, তার তাগের ঠেলা। আপনার মুখটা পরিষ্কার হবো, আমি যে কেটু কিছু খাবার খালি স্বাদই লাগবো। আল্লাহ মুখটা দেখবেন মাত্র 5 মিনিট, আমি বলছি 5 মিনিট। আর যারা মুখে সাইডে মারছুন, আমিও মুসলমান, আপনিও মুসলমান, সামনে কবর, এই যে সামনে কবর, মিশা কথা কেউ বলবেন না। আমের ভাতা, জামের ভাতা, নিমের ভাতা, হরির ভাতা, বরুর ভাতা, খারাপ ভাতা ছাই আছে, এগুলো ভাতা আছে, ছাই আছে না বাবা? যারা মারছুন তা তো এই যে মামা, আম পাতা, জাম পাতা, নিম পাতা কি আছে না? আর এর যারা মারছেন আম পাতা, জাম পাতা, নিম পাতা, মামা ছাই আছে না? যারা মুখে মারছুন, এটা 12টা গাছের পাতার ছাই, আল্লাহ তাপরা দেবেন। হ্যাঁ দাঁতের কালাগুলো দেখেন, আগে কেমন ছিল এখন কেমন দেখেন, নগদ প্রমাণ দেখেন। কিন্তু আসলেই গাছের পাতা। এই প্লাবন, এই করে বসো, এই প্লাবন বসো, প্লাবন বসো, বসো বসো, তোমার বসো বসো, দেখেন দাঁতের কালাটা দেখেন। হ্যাঁ যারা বেশি বেশি পান দেখেন, দাঁতগুলো দেখেন, সামনে যারা আছেন দাঁতের কালাগুলো দেখেন, দেখছেন তরমুজের বিচির মতন ছিল, দেখেন দেখেন দাঁতের কালাটা কেমন ছিল, দেখছেন দাঁতের কালাটা দেখছেন। এটা গাছের পাতা ছাই, এটা ছাই। গসা দেন, গসা দেন, হ্যাঁ গসা দেন, পেরে যাবো, সব সাবই যাবো, দেখেন যত ছাতা আছে সব সাবই যাবো গা। এটা তো তরমুজের বিচি ফেলা ছিল, দাঁত কি চিনির বুঝুন গেছে না। এখন দেখেন কালারটা, শোনেন আর কি পেক পাই, এর দাঁতের মাঝে ঠাড়া ভরলে পরিষ্কার করার কথা না। আর এর দাঁত যদি ঠাড়া ভরে তা পরিষ্কার হইতো, ঠাড়া ভরে দাঁত পরিষ্কার হইতো না। আজকে বাইক গেলে কবো তুমি কোথায় দুধ খেয়েছ, তোমার দাঁত সাদা গে। তাহলে এই তাছাড়া দাঁত যদি সাদা হয়, তাহলে পৃথিবীতে কোনো দাঁত থাকবে সাদা হবার। আরেকটি কথা বলি, যদি কারো পেটে কৃমি থাকে, বিকাল বেলা দাঁতরা মাছ ভাই, দাঁতরা মাইজে হাইরা কলি কইরা ফালাইয়া 1 গ্লাস পানি খাবাই। পানি খাওয়ার পর, এই পানি খাওয়ার পর আমরা লেপটিরে পায়খানা করবেন না, পায়খানা করবেন চলাত দিয়া দেখবেন গুড়া কৃমি দাঁত সব পরিষ্কার হয়ে গেছে গা,
দাঁত যেমন পরিষ্কার হয়েছে কৃমিও থাকতো না বেটো। উড়েন উড়েন উড়েন। আর দেখেন দাঁত যাওয়ার তোমার তো আর এই যে আর অনেকেই বলতেছেন আপনার দাঁত পরিষ্কার করছি, দাঁত তো দিচ্ছেন, কারণ টাকা চাইছি টাকা নিছি। এই যে আমাদের মা আমাদের ভাই বোন সবাই মিলে হালুয়াঘাট পাহাড়ে বাড়ি গাছতল থেকে আমরা ফাতা টোয়াই ধরা করি হুন্ডা সিজনে আগুন মাসে, পরে 100 বস্তা ফাতা বুনলে 1 বস্তা ছাই হয়। এই গাছের পুরা ফাতা বুঝি আর ভাই ছাইও বার্তানি 1 কেজি ছাই কি আয় দেয়। এই যে মনে করেন এর মধ্যে 1 বোতল করে ছাই, এটা বড়া একটা বোতলের ছাই দিয়ে আপনাকে পুরা ফ্যামিলি ময়মরবি যা আছে সব পরিষ্কার হয়ে যাবেন, কৃমি হুদ্দা হয়ে যাবো। আর দাম হয়েছে মাত্র 30 টাকা, আর যদি 2টা নেন তাহলে 50 টাকা। একটা ব্যঞ্জন সিগারেটের দাম 30 টাকা, কুত্তায় খায় না, এইটা আমরা 30 টাকা কিনে খাই। আর তার 250 একটা 30, 250 একটা 30। মোবাইল নাম্বার সহ দেওয়া আছে 250 একটা 30 250 একটা 30। দাঁত মাজা বেড়াগিরি না, দাঁত মাজা নেতাগিরি না, দাঁত মাজা নবীর সুন্নত, দাঁত মাজা হয়েছে নবীর সুন্নত। জীবনে বহু 300 ওষুধ খাইছই, কিন্তু এরকম ফলাফল কেউ আর পাইতো না। আমি কবর দিয়ে বলছি ওরা 2 নাম্বারই কাজ আমাদের নাই। আজকে ওষুধ রাখি নুন 250 একটা 40, আর যদি শেষ হয়ে যায় যদি বলে শোনো, যে কোনো মুখ হাত থেকে তুমি মারো, তোমার দাঁত দেখবে যে না তুমি মনে মারো 1 লেখি তুমি প্রমাণ করো বাবা। কারণ আমি আপনি বেমানি করবো, গাছের ফাতায় বেমানি করতো না, মাড়িয়ে বেমানি করতো না। যদি মাটির রাখতে হয় হবো তাহলে মাটির আর গাছের পাতা কারো লোকে বেমানি করতো না, সবার লোক একই সিস্টেম। আইনিলে চালু করিয়া 250 একটা 30, দাঁতরা জলজগা মনটা হতো পরিষ্কার হয়ে যাবো। 250 একটা 30, জলজগা ভগা চকচকা হয়ে যাবো। জীবনে বহু টাকার ওষুধ খাইছ বাবা, বহু টাকা নষ্ট করছো। হ্যাঁ, যাদের সমস্যা তারা মাছ বাইন 2 বেলা, আর তাদের সমস্যা নাই তারা মাছ বাইন 1 বেলা। অনেকের পেটে কৃমি পরিষ্কার করবো বড়ি খেলে তো লাগে আমাদের 20 টাকা, আর আমরা দাঁতও পরিষ্কার হলো, পেটও পরিষ্কার হলো, কৃমিও বললো, মনও সব হয়ে গেল, মনটা পরিষ্কার হয়ে গেল। 250 একটা 30, জীবনে বহুটা নষ্ট করছুন, ধ্বংস করছুন। একটা ব্যঞ্জন সিগারেট কিনতে লাগে 35 টাকা, ওটা কুত্তায় হুঙ্গে না। আর আপনি মাংস সাবান মেরে ভালাইতেন, হেঁটে কুত্তায় খান, তার শক্তিশালী হয়। আপনারা শক্ত জিনিস খাবার ভেঙে দাঁত পড়ে যায়, আর কুত্তা হাত হেঁটে দাঁত শক্ত করে। আপনারা কিনে খান খালি সিগারেট, সিগারেট কুত্তায় খায়, এটা আপনারা খাইতেছুন। আর এটা আপনার দাঁত পরিষ্কার হবো, কৃমি হয়ে যাবো, এটা নেই। আজকে দাঁত মাঝে 1 গ্লাস পানি খাবার, পায়খানা খাবেন সরাত দিয়া দেখবেন যে কৃমি কোথায়। 250 একটা 30, নিলে চালু করে এটা কবে বাইর করবো, এটা লিখে অপেক্ষা করতেছি কবে বাইর করবো। হ্যাঁ, নিলে চালু করে, নিলে চালু করে।
আচ্ছা আপা, আপনি তো অনেক কিছু খাইছো, এই দাঁত মাথার পরে কিরকম ভাত লাগতেছে? বাবা পরীক্ষা করতেছে, দাঁত মাঝে রুটি নিয়ে খাইতেছে। স্বাদ তো লাগে, কিন্তু খিদার লাগে ওর ভাত লাগতেছে। কারণ এই ওষুধরা, এই পাতাটা এমন একটা জিনিস, দাঁতরা মাইজের কুলি করে হাইরে পরে একটা ভাই গেলে হুইসাক পায়। আপনার পেটে কত কৃমি আছে, বন্ধকে পায়খানা করবা, পরিবেশ শেষ। দাঁত যেরকম পরিষ্কার হয়েছে না, আপনার পেটটাও পরিষ্কার হয়ে যাবো। 2টা 50, 1টা 30, বেশি নাই আর 15-20টার মতো আছে, বড়াই শেষ। হ্যাঁ, নিলে চালু করিয়া, নিলে চালু করিয়া 2 মিনিট পরে কথা আমার কথা। তুলে না কে যাদের তাদের সমস্যা তারা আমার করেন 2 বেলা, যাদের সমস্যা নাই তারা আমার করেন 1 বেলা। হ্যাঁ, নিলে চালু করিয়া, নিলে চালু করিয়া। নাই বড় হ্যাঁ, এই সার্কাসের শেষ পর্যায়ে চলে এসেছি। যে যদি দেখুন আপনি মুখে কবর করে যে মহিলাটিকে কবরের ভিতরে রাখা হয়েছে, সেই মহিলাটিকে উদ্ধার করবে তো আপনাদের দেখানোর জন্য অপেক্ষা করতেছি যে সেই মহিলাটিকে কবর থেকে বের করবে। এই আমরা তাতে করে ছাই পোকাতে হয়, ওই ছাইটা দিবো, তখন পোকাই কিন্তু ছাই খাবার পাবো, তখন কিট 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 করবো, তখন ছাই ফেলাবেন কাগজ। ওটা কিরাই খেয়ে যাবো মনে হয় ওরা। হ্যাঁ, যদি কারো লাগে নিতে পারেন, লাগিয়ে নিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। ওটা কিন্তু লাগাইতেছ, ওটা কিরাই খেয়ে যাবেন গে। আচ্ছা তো আজকে হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সার্কাসের শেষ পর্যায়ে চলে এসেছে। এবার দেখা যাবে যে আসলে এই মাটি খুঁড়ে সেই মহিলাটিকে বের করবে। হ্যাঁ, যে নতুন দেখবেন আঁকাবেন না। মাটির রুমে নেট দেনে না জুবাইল তো নাকবো নি নি ওই বেলুন প্রিয় দর্শক, সেই সার্কাসের যে কবর খুঁড়ে একটি মেয়েকে কবরের ভিতরে রাখা হয়েছিল, সেই মেয়েটিকে কবরের ভিতর থেকে উড়ানো হবে। এখন
মাটিগুলা সরানো হচ্ছে, যে সেই কবর থেকে মেয়েটিকে উদ্ধার করা হবে। আর যদি কারো মালুম লাগে তাহলে এনতে নিতে পারবে না ইয়া। আসলে কিন্তু অরিজিনালি কবর না, কিন্তু এটা একটু সার্কাস দেখানোর জন্য একটি কবর করা হয়েছিল। আসছিল তো প্রায় 50 জনের মতো হয়েছিল কমপক্ষে। এই যে হয়েছে যে কতক্ষণ যাবত হলে রয়েছে। আসলে কিন্তু এটা মানে অরিজিনালি আসলে কোনো কবর নয়, এটি সার্কাসের খেলা দেখানোর জন্য কবরটি করা হয়েছিল। সেই কবরটিতে একজন মহিলাকে রাখা হয়েছে, সেই কবর থেকে উদ্ধার করা হবে মেয়েটিকে। মুখে জানি পারে না। সার্কাসের সাথে যোগ দিয়েছেন আমাদের আর্য ভাই। তো দেখা যাক সে আর্য ভাই কিভাবে বের করছে। তো সেই সার্কাসের সেই মহিলাটিকে ওঠানো হচ্ছে। একদম গেমে ভিজে গেছে। এই মেয়েটার নাম হচ্ছে রাজিয়া, এর বাড়ি হচ্ছে হালুয়াঘাট। কারো বাড়িতে এই মেয়েটা 3 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ তলে বাতাস ছিল না, উপরে বাতাস বেশি। মুখটা খুলতে হবে 3 মিনিট পর, বান্ডা 2 মিনিট পর, 1 মিনিট। আর এই মেয়েটা কিন্তু তলে ভয়ঙ্কর জায়গার মধ্যে ছিল। এই ভয়ঙ্কর জায়গা সবার জন্য রেডি, আমি আপনার জন্য রেডি। কেউ যাবেন আগে, কেউ যাবেন পরে। মরার স্বাদ, এই কবরের স্বাদ সবার জন্যই আছে। আর মেয়েটার নাম রাজিয়া। দেখেন, গরিব মানুষের সন্তান। মেয়েটা কিন্তু কালো না হলে আজকে ভালো এক জায়গায় বিয়া দিতে যেত। গরিব মানুষের সন্তান। যদি কারো দয়া লাগে, কারো মায়া লাগে, তারা ডাক দেবেন, রাজিয়া এদিকে আসো, আপনার কাছে যাবো। কাছে গেলে তার হাতে 10 টাকা দিবে, উনি অনেক খুশি হবে, অন্তর বলে আপনাদের জন্য দোয়া করবে। মানুষে বলে সকালবেলার ধনির দুই, বিকালবেলার ফকির, বিকালবেলার ধনির দুই, সকালবেলার ফকির। মানুষ ফকির নিয়ে হয়ে যেতে থাকে, আবার বড় লোক হয়ে যেতে থাকে। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যাঁ, বাটা খুলে দেন। আর আরেকটি কথা বলতে চাই, আমাদের বাড়ি হালুয়াঘাট। আজকে তো আমাদের যাওয়া সম্ভব না। আমাদের এখানে থেকে ওই একটু থাকার জায়গা দিবে, আমাদের খাউন টাউন লাগবে না। এখানে একটু ঘুমাবো, সকালে আবার যাবো, কারণ আমাদের গাড়ি বেরিয়ে আছে, আমাদের জায়গা তো সম্ভব না। প্রিয় দর্শক, সেই সার্কাসের শেষ পর্যায়ে চলে এসেছি। যে কবরটি করা হয়েছিল মানে সার্কাসের খেলা দেখানোর জন্য, সেই কবরটিতে একটা মেয়েকে মিনিমাম আধা ঘন্টা রাখা হয়েছিল। সেই আধা ঘন্টা পরে সেই কবর থেকে সেই মেয়েটিকে আবার উঠিয়ে আনা হয়েছে। উৎসব জনতা, সেই বালিয়াটা বাজারে উৎসব জনতার মানে খুব আনন্দ। আপনাদের কারোর বাড়িতে মেয়ে আছে, কারো বাড়িতে বাগনি আছে, কারো বাড়িতে বই আছে, ওইটা মনে করতে হাতে। তো আপনাদের সাথে রেখেছিলাম, আসলে যারা সাথে ছিলেন, এই লাইভের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করেছি আজকে এই লাইভ এখানে।